Look at her. She looks so beautiful. Hi. কবে কার তোলা? এটা বিয়ের আগে না পরে? কালেকশনস সুন্দর। The dining space. Oh. Nice. বন্দিনী যেমন আমার বাসায় যারা আছে বেশিরভাগই কিন্তু বন্দিনী এবং বন্দিনীদের আমি রিহ্যাবিলিটেশন করতে চাই। যেমন তাদেরকে তো কেউ কাজে রাখতে চায় না। সে একটা মার্ডার কেসের ছিল, তাকে রেপ করা হচ্ছিল, সহ্য করতে পারে নাই, বাবা লোকটাকে মেরে দিছে, বাবা মেয়ে দুজনকেই মামলাটা দিয়ে দিছে। হ্যাঁ হয়ে গেছে। কিন্তু আগুন বাড়ে না কেন? বাট গ্যাস কম না যেটাতে, ওখানে সবজি যাবে রাইট? হ্যাঁ। আর এটা তেল, বাট সেম তেল না তো এটা। প্রিয়াঙ্কা ওটা দিয়ে যাও ধরারটা। এই যে কুকিং টপ, এই যে রসুন দিলাম। যাব হচ্ছে আমাদের ডাক্তার সাবরিনের বাসায়, হোম ট্যুর দিব, আর সে জেলখানে কি রান্না করছে সেটা দেখবো। আজকে দুটো রেসিপি করার কথা একটু ফোন দিয়ে জিজ্ঞেস করে নি। হ্যাঁ সাবরিন আপু, আচ্ছা নিচে। হ্যাঁ ভর্তা মশলা, আচ্ছা ওগুলো রেডি হোক, অসুবিধা নেই। আমরা একটা আগে হোম ট্যুর দিব, দেন রেসিপিতে যাবো কুকিংয়ে, ঠিক আছে? ওকে ওকে, আমি কামিং। ওকে। সাবরিন আপু হচ্ছে, সে আসলে জেলখানে রান্না শিখতে বললো, বাট এমনিতে সে রান্না পারতো। তো আমার সাথে যখন লাস্ট শো করছি আমরা, তখন বলছিল যে সে আমাকে রান্না করে খাওয়ানোর কথা ছিল। সো আমরা মনে হয় আজকে দিকে হোম টুরটা দিব, আর কি রেসিপি জেলখানে কি শিখছে সেটা দেখি। হ্যালো সাবরিন আপু এখানে? সাবরিন আপু এখানে? হিয়ার। তো ওটা বুঝে নেব যে আমরা আসলে কী রেসিপি রান্না করবে। তারপর হচ্ছে হোম টুর, সে লিখে যেহেতু। ওয়ালাইকুম আসসালাম। হ্যাঁ রাইটিং, তারপরে ছাদ সাবরিন ছাদ খুব সুন্দর, আমরা ভিডিওতে দেখছি রাইট? ছাদে খুব সুন্দর, বৃষ্টি ঝরলে খুব সে ছবি তুলে এখানে ভিডিও করে, ওটা খুব ভালো লাগে দেখতে আমার। জি ভাই বেরোচ্ছেন আপনি? একটু পুরো ফোন শুধু। তো থ্যাংক ইউ। ওকে থ্যাংক ইউ। বাহ সুন্দর ফুল রাখছে আমার জন্য। নাইস। জি থ্যাংক ইউ হ্যাপি নিউ ইয়ার। থ্যাংক ইউ প্লিজ। ওকে আমরা আসলে এখানে সুন্দর রোদ, দেখো তো দিকে না, লেক পারে দেখে মনে হয় রাইট? হ্যাঁ ইয়েস, আমি তো রোদ দেখে খুবই মুগ্ধ। এদিকে ওইদিকে ঢুকবো, ওইদিকে ক্যামেরা। ওরে শাড়ি পরে রেডি। লুক এট হার, শি লুকস সো বিউটিফুল। হাই। ওকে সো বাট ইটস ওকে, আমরা এটাতে তো পরে যাবো, একটু দেখানো জাস্ট একটু দেখাই নাও, বাট আমরা এই রান্নাতে পরে যাবো। ওয়াও অনেক কিছু তো। না কিন্তু আমাকে বসাতে হবে। অফকোর্স। এটার কালারটা দেখুন তো। অলরেডি রেডি। কেমন হইছে কালার? বিউটিফুল তো। ওটা দাও। কিন্তু বেশি আইটেম করতে পারি নাই। না ইটস ওকে, আরে এত আইটেম লাগবে না। কিন্তু আমি চাচ্ছিলাম কি, দেখো আমি চাচ্ছিলাম হাঁসের মাংসটা বসাই দিয়ে আমরা গল্পতে করব। হ্যাঁ আমরা আগে, আচ্ছা বসাই দিবেন আগে? আমি বলছি আগে হোম টুরটা দিব। না কিন্তু হাঁসের মাংস সময় লাগবে, এটা হচ্ছে দেশি হাঁস। লুক এট হোয়াট ইজ দিস? এটা হচ্ছে যে শুটকি ভর্তা। এখানে কি ঝালটা কম? আপনি কি নিজে সবসময় করেন নাকি যে জাস্ট আজকে? না ভর্তা সবসময় আমরা নিজের হাতে। সিরিয়াস? একদম সিরিয়াস। বিউটিফুল। এই যে আমার সাক্ষীরা আছে, তারা কেউ কখনো সবাই সমস্যা কি না ধরো ওদের। তাই না? ওটা আমি জানি, আমাকে বলছে। হ্যাঁ আমাকে বলছে শালা দিয়া। সিরিয়াস? সারাক্ষণ এরকম দুষ্টুমি করে না এরা? সারাক্ষণই। বিউটিফুল। ওকে রেসিপি কি আজকে আমাদের? ওই গরু মাংসটা, গরু মাংস ডান, চিংড়ি রান্না করছি। চিংড়ি হ্যাঁ। আর এখন আমি এটা বসাই দিয়ে তারপর উপরে যাব। কবে কার তোলা? এটা হইছে
বিয়ের আগে না পরে? অবশ্যই বিয়ের পরে। বিয়ের আগে আবার ছবি তো। আচ্ছা চলেন, হ্যাঁ। সো দিস ইজ দ্য সুন্দর। এদিকে কালেকশনস সুন্দর, ডাইনিং স্পেস। ওকে, বের হয়ে যাচ্ছিল, আপনারা দেখে দৌড়ে ফেরত আসছে। আমার কমেন্ট দেখবেন, আমার চেম্বারে বসা হিজাব দেওয়া মাথায়। এখন হিজাব নাই কেন? হ্যাঁ। না, ও হচ্ছে যে মডার্ন, কেউ কেউ মাঝে মাঝে হিজাব। চল, ও এখানে, ও সুন্দর তো মেজাজ। ওইখানে তাকালে মেজাজ হয়ে যায় না, ভালো হয়ে যায় না। সুন্দর, কিন্তু আমাদের পানির অবস্থা দেখছেন? ইট ইজ ভেরি স্যাড, প্যাথেটিক। নাইস। তাহলে তো লেবু গাছও দেওয়া উচিত। মরিচের টাকা বাঁচানোর জন্য আমি মরিচ গাছ লাগাইছি, লেবুও লাগাইছিলাম, কিন্তু লেবুটা হয় নাই। আচ্ছা, হ্যাঁ, আমি লেবু গাছ খুঁজেছিলাম, সবার কিন্তু লেবু গাছ থাকে। হ্যাঁ, কিন্তু আমার লেবু গাছ নাই। না, কিন্তু ধুলা তো না অনেক এখানে। রাস্তায় অনেক, ওই যে রাস্তায় কাজ হচ্ছে না, কাজ হচ্ছে, প্রচুর ধুলা আসে, পানি দিয়ে কুল করা যায় না। ও এটা তো জল, এটা কি? এটা আমরা আমরা আমি ভাবছি জলপাই। এটা আমরা, মানে এদিকে আপনার সেরকম মানে ছাদ বাগানের মতো করে করা, কিন্তু আপনি তো যত্ন করেন না মনে হয়, তাই না? না, এটা হচ্ছে যে আমার পাশের বাসা, পাশের বাসা। আচ্ছা, আর এগুলা হচ্ছে আমারটাও রেগুলার এই যত্ন পাশে করা হয়। আচ্ছা, ওই তাহলে এদিকে এইটা, এই যে এইটা। এই যে দেখো সব এই যে আমার মেহেদি গাছ। ও হ্যাঁ, এই যে এটা হচ্ছে মেহেদি গাছ। হ্যাঁ, আপনি গাছের নাম, সবগুলো গাছের নাম জানেন? of course। বলুন তো কোনটা কি এটা গাছ? হচ্ছে জবা দেখো, ফুল গাছ, দেখো। মানে সুন্দর লাল রঙের জবা হয়। এটাতে, হ্যাঁ, এটা জবা ফুল। জবা Okay, ফুল। জবা ফুল দেন। এটা হচ্ছে যে গন্ধরাজ, গন্ধরাজ। তার পাশেরটা হাসনাহেনা, হাসনানি দেন। তারপরে দুটো নিম, নিম গাছ। তারপরে আছে তুলসী। আরে রে, অনেক কিছু। যখনই গলা ব্যথা হবে আমাকে ফোন দিয়ে দিবেন, আমি তুলসী পাঠাই দেব। তুলসী পাতা দেবেন, ওকে। আচ্ছা, ছাদে কি যাওয়া যাবে? চলেন চলুন। চলো। ফলোহার আপনার ছাদ কোন ফ্লোরে? 9th। ও, ওকে, স্ট্রেট চলো। লিফটে নাই আমি না? একটু চুলার অবস্থা দেখে ও দেখেছি আমরা, ও চুলের অবস্থা দেখেছি। কারণ চুলাগুলোকে তো এতিম ফেলে যাওয়া যাবে না। মানে আরো মনে হয় 5 মিনিট হবে, তাই না? 5 মিনিট না, আরো সময় লাগবে, আমরা ছাদ থেকে ঘুরে আসতে পারবো। Sure, sure, sure. প্রিয়াঙ্কা একটু খেয়াল করো, আমি এই ছাদ থেকে আসতেছি। হ্যাঁ, চলো লিফটে যাবো, রাইট? কই চলেন বিদ্রোহী। কাগজ নতরা তো উঠা যাবে না। সো হ্যাঁ, ছাদে আপনার বললেন, ছাদের সাথে আপনার একটা ভালো কেমিস্ট্রি দেখতে পাই আমরা আসলে সবাই, না? আপনার ফ্রেন্ডরা তো মনে হয় খুব পছন্দ করে। লেখালেখি ওখানে গিয়ে ছাদটা করেন খুব নাকি শুধু সুন্দর। টপিকটা ওখান থেকে নিয়ে আসেন? না, সত্যি কথা, আমি ওখানে রিলস বানাতে চাই। মানে তখন আমি না ছাদে টাদে কোথাও না, তখন আমি পুরা নিজের সাথে নিজে একা দরজার আগে লিখি। ওকে, সো এখন আপনার লেখালেখি তো চলতেছে খুব, লেখা এবং চলতেছে। পলিটিক্যালি আপনি ইনভলভ হইতেছেন, বাট নেক্সট টার্মে হয়তো আপনি, হ্যাঁ, ইনশাআল্লাহ যদি পাই, আর না হলেও এমন না যে বাট কি সবাই। প্ল্যান আসলে? আচ্ছা ধরুন পলিটিক্যালি যদি আপনি ইনভলভ হন, দেন কি প্ল্যান, আপনি কি করতে চান? বন্দিনীদের জন্য কিছু করবেন নাকি শুধু? আইনের শাসন প্রতিষ্ঠা। আচ্ছা, ওকে। মানে আমি যেটা দেখছি যে হুম। আপনার ক্ষমতা আছে, হুম। আপনার ক্ষমতাশালী বাবা চাচা খালু আছে, হুম। আপনার কাছে টাকা আছে, বাস আইন আপনার পক্ষে আছে, মানে এই হুম। যেটা না হয়। হুম। আপনার বই কটা বের করলেন? 3টা। 3টে বের হয়ে গেছে? হ্যাঁ, বন্দিনী প্রথম দ্বিতীয় খণ্ড, হুম। আর হচ্ছে অবেলায় বেলা। আচ্ছা, আপনি ওই যে জেলখানার গল্প ওদেরকে নিয়ে বলতে যাচ্ছিলেন, ওদেরকে নিয়ে কিছু নিয়ে করতে যাচ্ছিলেন। ওয়াও, খুব সুন্দর ছাদ তো। সুন্দর না? পুরো মন ভালো হয়ে যায় না? Beautiful, হ্যাঁ, বিউটিফুল ছাদ, বিউটিফুল। আরে নাইস। হ্যাঁ, এদিকে রোদ নেই কিন্তু ছাদটাই যে খুব সুন্দর। দেখো ওই যে লেক, দেখো, আসো এদিকে গেলে লেক পাবা, দেখো না? হুম। এই কারণে আমি এই বাসাটা ছাড়ি না। ছাড়েন না, খুব সুন্দর। যে কি কুয়াশা নাকি ধোয়া নাকি ধুলা? ধুলা তো এই পর্যন্ত উঠে আসার কথা তাই না, না? কুয়াশা হতে পারে। শোনান না, তারপরে হ্যাঁ, তো আপনি বন্দিনীদের নিয়ে কিছু বলছিলেন যে করবেন। বন্দিনী যেমন আমার বাসায় যারা আছে হুম। বেশিরভাগই কিন্তু বন্দিনী, হুম। এবং বন্দিনীদের আমি রিহ্যাবিলিটেশন করতে চাই। হুম। যেমন তাদেরকে তো কেউ কাজে রাখতে চায় না। এই যেমন যে মেয়েটাকে ওই যে দেখলেন এই কিছুক্ষণ আগে, হুম। সে একটা মার্ডার কেসের ছিল। মিথ্যা আসামি এরকম কিছু নাকি? না? হ্যাঁ, মানে মানে তার সাথে তাকে রেপ করা হচ্ছিল। দেয়ার ওয়াজ অ্যান অ্যাটেম্প্ট ফর রেপ। ওই তখন তার বাবা ওই সহ্য করতে পারে নাই। বাবা
লোকটাকে মেরে দিছে। তো তখন বাবা মেয়ে দুজনকেই মামলাটা দিয়ে দিছে। তো এই রকম, তো ওর একজনের সাথে অ্যাফেয়ার ছিল, যেই ওর মামলা হয়েছে এই হয়েছে, বাস শেষ, বিদায়। কয়দিন আগে ওর নাম শরৎ, কয়দিন আগে সে বিয়েও করে ফেললো। হ্যাঁ, ও বিয়ে তো করে ফেলছে। হ্যাঁ, ও মানে জেল খাটা আসামিকে কে বিয়ে করে, এই জন্য সে ওর বয়ফ্রেন্ড বিয়ে করে ফেললো। তো এইসব মানুষগুলাকে আমি চাকরি দেই বা হেল্প করি, তারপরে যাদের ওদের বাবা মার জন্য করি, ওদের সন্তানদের জন্য করি। বাট লাইক ওর লাইফ কি ওভার মনে হয় আপনার? না, ও অফকোর্স কিভাবে দেখে? নট, ও কিভাবে অফকোর্স দেখে? নট। ও আমার সাথে এখন আসছে, আমার পিএস হিসেবে কাজ করতেছে। অনেক কিছু ওকে আমি শিখাচ্ছি যেগুলো আগে পারতো না, যেমন বিভিন্ন কিছু মানে ল্যাপটপের কাজগুলো, টাইপিং, এগুলো শিখাচ্ছি। হ্যাঁ, তারপরে হচ্ছে কথাবার্তা সব কিছুই, এটিকেট, হ্যাঁ, যেগুলো ও জানা ছিল না। তো আমার মনে হয় যে আস্তে আস্তে এখন দেখা যাচ্ছে যে ওর নিজের উপর একটা কনফিডেন্স ওর গ্রো করতেছে, এবং ও আমার ইচ্ছা যে ওকে দেশের বাইরে পাঠায় দেওয়ার। Okay. অ্যাটলিস্ট দেশের বাইরে এই সোশ্যাল বুলিং এর তো শিকার হতে হবে না, অ্যাটলিস্ট। এটা একটা ব্যাপার। আর আমাদের এখানে মেয়েদের উপর আসলে যে বুলিং ব্যাপারটা বলছেন, অনেকাংশে কিন্তু না, অনেক বেশি। সো এটা নিয়ে আসলে আপনার কোনো প্ল্যান নেই যে, বা পসিবল কিনা, বা একটা সলিউশন? যতক্ষণ মেয়েরাই মেয়েদের শত্রু থাকবে, যতক্ষণ মেয়েরা নিজের সেম সাইডে গোল দিবে, যেমন ফুটবল খেলার মধ্যে কেউ যদি সেম সাইডে গোল দিয়ে দেয় তাহলে কি হয়, ঠিক সেরকম, ততক্ষণ পর্যন্ত আমি মনে করি না যে মেয়েদের ওই ব্যাপারগুলো নিজেদের প্রতিবাদ নিজেদের করা উচিত। নট অনলি প্রতিবাদ, যখন একজন প্রতিবাদ করছে তাকে আরেকটা মেয়ে খারাপ বলছে, রাইট, এটাকে আপনি কিভাবে করবেন? মেয়েরাই মেয়েদেরকে সাপোর্ট করছে না। মেয়েরাই মেয়েদেরকে সাপোর্ট করছে না, মেয়েরাই মেয়েদের একটা দোষ ত্রুটি খুঁজে হ্যাঁ, এমন না, আমি বলছি না যে মেয়েরা সবসময় খুব ফেরেশতা, তা তো না, আছে, কিন্তু আননেসেসারিলি উইদাউট নোয়িং দ্য ফ্যাক্ট উই আর ব্লেমিং the girl. We are blaming the girl. Even when a girl is suffering from a harassment, sexual harassment, or any sort of abuse, at that time we are accusing her for her dress, রাইট, for her get-up. What is this? যদি কেউ, আমি ধরে নিলাম যে যদি কেউ এরকম রিভিলিং ড্রেসও পরে, কারো কি রাইট আছে তাকে তার গায়ে হাত দেওয়ার? রাইট আছে আই ডোন্ট নাকি? থিংক সো। তাহলে তো এই এমনকি যে আমি যখন ফেসবুকে মানে গো থ্রু দ্য কমেন্টস, আই Yeah. সি যে এই যেই লোকগুলো এই ধরনের কমেন্টস করতেছে, মানে পারলে সে মানে কি বলবো, মুখের কথাই সে তার উপর ঝাঁপায় ট্রু, পড়তেছে, ভেরি ঠিক ট্রু, কি না? ভেরি ট্রু। মানে সামনে নাই তো, মানে পিছিয়ে আছে, লেখার মাধ্যমে মনে হচ্ছে সে ওর সাথে করতেছে। তো এটা কি বলবেন? হাউ অ্যাবাউট ইওর লাইফ? হাঁটতে আপনি রোদে কালো হয়ে যাবেন, হ্যাঁ, এই ছাদ আপনার, এই আমার পাকা রং। দিস ইজ ইওর প্লেস, হ্যাঁ, আপনি এখানে একটু হেঁটে হেঁটে একটু গল্প করি আমরা। হ্যাঁ, আপনি এসে হাউ অ্যাবাউট ইওর লাইফ? এখন আপনার লাইফ কি? আর ইউ লাইক সর্টেড? হোয়াট ডু ইউ থিঙ্ক? না, আমাকে তো হচ্ছে যে আমাকে যেভাবে প্রেজেন্ট করা হয়েছিল আমার মামলার সময় বা যেভাবে, হ্যাঁ, যে মনে হচ্ছিল যে আমার ফোকাস করা হয়েছে আমার মানে আমার অ্যাপিলের উপরে। হ্যাঁ, রাইট। মানে ওরা কিন্তু, আমি আগেও বলছি যে ওরা জানে না যে আমার মামলাটা কি, ওরা জানে না যে আমি মামলার কয় নাম্বার আসামি, হ্যাঁ, বা কি মামলা, কিছুই জানে না, কিন্তু সাবরিনার মামলা হিসেবে জানে, এবং তারা আমার ওই অ্যাপিলটাকে ওরা ফোকাস করে, এবং যে কারণে আমি যদি যতই নর্মাল ড্রেসও পরি তাদের কাছে তাদের মধ্যে ওইটাই ঘুরতে থাকে। তো আপনার কি মনে হয় যে আপনি সুন্দরী দেখে এই একটা ভালো একটা প্রবলেম বা এই ইস্যুটা একটা ক্রিয়েট হয়? আপনি তো সুন্দরী না হলে এতটা হতো না, এই ব্যাপারটা কিরকম? না, আমার কাছে মনে হয় যে আমি, বিউটি ইজ আ কার্স, আপনি বলছিলেন আমার সাথে, আই রিমেম্বার। হ্যাঁ, অনেক অংশে তা, এবং মানুষ যারা বিউটিফুল সবাই ভাবে যে সে একটু মাথা মোটা হবে, হ্যাঁ, মানুষ কার্ডিয়াক সার্জন হবে এটা ভাবে না, মানুষ এটা আশা করে না যে কার্ডিয়াক সার্জন হবে। তো অনেকেই কমেন্ট করে যে ডাক্তার হয়ে এমন, মানে ভাই ডাক্তার মানে কি? ডাক্তার মানে কি বিশ্রী হতে হবে? ডাক্তার মানে কি তার পোশাকে? আমাদের কিন্তু এরকম কোনো নাই যে তুমি তোমার সোশ্যাল লাইফে তোমার পোশাক কি পরবা, এরকম কি কোনো কথা আমাদের মেডিকেলের বইয়ে, আমার যেমন হিপোক্রেটস ওথ নেই, তখন কি আমার সোশ্যাল লাইফে গিয়ে আমি কি পোশাক পরবো এটা বলা থাকে না। তো এই ডাক্তার এমন হয়, তাহলে ডাক্তারদের ব্যাপারটা মানুষের মাথায় ইমপ্রিন্টেড হয়ে আছে যে তারা একটু এরকম অগোছালো হবে, তারা খালি পড়বে, কিন্তু আসলে এটা হওয়া উচিত না। হ্যাঁ, আমি আগেও বলছি যে
try to judge a doctor by his or her skill, Skill, their right. sympathy and empathy towards the patient, রাইট not with not by his or their her look. হ্যাঁ look. হুম, হুম। আর সেই লুকটা কি ইসের বাইরে, মানে হসপিটালে না, হসপিটালে তো আমি আই হ্যাভ টু পুট Wear অন মাই apron অ্যাপ্রন and- অ্যান্ড আই হ্যাভ টু পুট অন মাই সার্জিক্যাল গাউন অ্যান্ড অল দিস অ্যান্ড আই ক্যানট শো মাই হেয়ার, I cannot have any ornaments on my ears and all that. তো কিন্তু বাইরে বাইরে আই হ্যাভ এ লাইফ। ডাক্তাররাও রোম্যান্স করতে পারে, ডাক্তারদেরও স্বামী থাকে, আরে ডাক্তাররাও বাচ্চা পয়দা করে। বয়ফ্রেন্ড থাকে, ইটস ওকে। এবারে এই জায়গাটাতে আসলে আমার পুরো মন ভালো হয়ে যায়, আর মনে হয়েছে যে আমি এখান থেকে দাঁড়ায় আকাশটা ধরতে পারতেছি। আমার একটা সময় খুব ইচ্ছা ছিল যে আমি আকাশ ছুবো, হ্যাঁ, তো আমি সেভাবে আগাচ্ছিলাম। কার্ডিয়াক সার্জন হওয়া এটা কিন্তু প্রায় আকাশ ছোঁয়ার মতনই। তো আকাশ তো পাইলট সার্জন তো হলাম, কিন্তু এমনভাবে পড়লাম এখন আমি আবার আকাশ ছুঁতে চাই। তো এখানে যখন আসি না তখন ওই ফিলটা হয় যে মানে একদিন আমি জেলখানা থেকে এইরকম আকাশের নিচে কখনো ভেবেছিলেন? আপনি যখন জেলে ছিলেন তখন কি এরকম একটা দিন আসবে আপনার লাইফে? হোয়াট ডিড ইউ থিংক? জেলখানায় যখন ছিলাম তখন কিন্তু আমার কাজটা আকাশের নিচেই ছিল। আমি বাগানের মালি ছিলাম, ও, ফুল বাগানের ইনচার্জ। ইনচার্জ। হ্যাঁ, এই কোদাল দিয়ে ই করা। আমি কিন্তু জীবনও আমি মালি টালি এর প্রতি কোনো আগ্রহী ছিল না। আমার আব্বা ছাদ বাগানে বাগান করতো, আমার কাছে খুব অসহ্য লাগতো, মানে গার্ডেনিং ওয়াজ নট মাই হবি। হ্যাঁ, মাই হবি হচ্ছে যে আমি রিডিং। সেখানে গিয়ে দেখে এখন আমাকে, আগে আব্বা মাঝে মাঝে বলতো কি, এই যে আব্বা মাঝে মাঝে বলতো এই মিষ্টি একটু ছাদের কাছে পানি দিলেও তো পারো, হ্যাঁ, তোর আব্বা আমি এগুলো পারবো না। আর ওখানে পুরা Seriously? জেলখানাটা হ্যাঁ। এই পানি দেওয়া, হ্যাঁ। আর পানি দেওয়া মানে কি জানেন, আমি এভাবে পাইপ দিয়ে না, পাইপ দিয়ে না, ও যে বালতি দিয়ে চৌবাচ্চা থেকে পানি উঠাও, মগ দিয়ে দিয়ে ঢালো। ও ম্যান, মানে এটা তো খাটানো, বুঝেন না? সুন্দর ভিউটা। হ্যাঁ, ভিউ অনেক সুন্দর। ছাদ, তারপর ছাদের জন্য তো এই বাসা ছাড়ার কোনো দরকার নেই। আমি তো ছাদের জন্য এই বাসা হ্যাঁ, ছাড়ি না। মানে এত সুন্দর, লুক এট দ্য ভিউ, 360 ভিউটা দেখো, ওটা সেটা খুব সুন্দর ভিউ। তো এই যে আঙ্কেল বলতো একটু বাগানটা দেখো, আপনার দেখেন কপালে কিন্তু সেটাই বললো। হ্যাঁ, তারপরে আম্মা অবশ্য আম্মা আমাকে কখনো রান্নাঘরে, আম্মা সবসময় বলে যে তুমি কার্ডিয়াক সার্জন, তুমি কেন রান্নাঘরে যাবা? তা আমি আগে কখনো কিন্তু রান্নাঘরে যাইনি, এখন তো আমি রান্নাঘরে রোজই রান্না করি। ওটা আমি বললাম কি জেলখানে কি শিখছেন নাকি এমনিতেই? না, জেলখানে আমার রান্নার রান্না কাজ করতে ছিল পারেন না, না? জেলখানে আমি রান্নার কাজ কোনো সময় করি নাই। ওখানকার মেনু তো ডিফারেন্ট না? একদম টোটালি ডিফারেন্ট। ওখানে রান্নার কয়দিনে যাদের উপর রান্না অ্যাসাইন্ড তারা রান্না করতো, আমি আমার উপরে ফুল বাগান। বাট লাইফ মানে এদিকে বললাম যে লাইফ, আপনার লাইফ তো লাইক 360 পুরো চেঞ্জ। মানে এখন যদি ভাবেন আপনি পিছনের কথাগুলো, তখন হাউ ডু ইউ ফিল? মানে এটা ব্লেসিংস মনে হয় যে আচ্ছা থ্যাংক গড? ব্লেসিংস মনে হয়, আবার যেমন অনেকে আমাকে বলে যে, অনেকেই বলে কোথাও যখন যাই তো আমার ভক্তরা আমাকে বলে যে আগে তো আমরা সাবিরাকে কেউ চিনতাম না, কিন্তু এখন বাংলাদেশ কেন বিশ্বেরও অনেকে ডক্টর সাবিনা বলে সার্চ দিলে, ডক্টর সাবিনা বলতে আমি প্রথমে আসি, গুগলে সার্চ দিলে আমি, তো সাবিনা কি সবাই চিনেন। তখন বলছে আপনি তো তাহলে আপনার ভালো। তা আমি বলতেছি যে আসলে তো আমি তো এই লাইফটা চাইনি, মানে আমি তো কখনো চাইনি যে আমি এরকম হব, অথবা বিশাল একটা প্রাইস দিয়ে এই ব্র্যান্ডিংটা হয়েছে। আমি অনেক অনেক চড়া মূল্য দিছি এটার জন্য, আমি ফর দিস ব্র্যান্ডিং আমি চড়া মূল্য দিছি। আমি তো মনে করি আমি অনেক কিছু না, প্রায় সবই আমি হারাইছি, সবই আমি হারাইছি। আমি তো এগুলো হতে চাইনি, আমি তো চাইনি পাবলিক, কারণ হচ্ছে কি চেষ্টা করলে কি আমি মিডিয়া লাইনে আগেই যেতে পারতাম না? হ্যাঁ, তো পারতাম, কিন্তু আমি তো এটা চাইনি, আমি চাইছি কি কার্ডিয়াক সার্জন হতে। তো যাই হোক, এখন আল্লাহ সব কিছু নির্ধারণ করে রেখে আমি এটা খুব ভালো মতো বিশ্বাস করি, এটা আমার তকদিরে ছিল। তো কিন্তু আমি হারবো না, মানে আমি আমার জীবদ্দশায় পুরো ইফোর্ট দিব যে আমি যা যা করতে চাই এবং আমাকে যা মানুষ যেভাবে চিনে যাতে একদম পজিটিভ ওয়েতে আরো চিনতে পারে, এটার জন্য আমি ফাইট করব। গুড লাক। অফিস রুমটা দেখাই একটু, ঢাকনাটা খালা, একটু ঢাকনাটা দিয়ে দিন তো শোনা। একটু ঢাকনা, সরি। ওকে, এখানে হচ্ছে আপনি লিখেন, তাই তো? দিস ইজ রাইটিং টেবিল।
how you can share your stories with আপনার গেস্ট থাকতে পারে যাদের আপনার বন্দিনী যাদেরকে কথা বলছিলেন ওদের গল্পগুলো, তাই না? আমি তো মানে আমার প্রতিদিন আমার বাসায় আমি কোনো দিন এই পর্যন্ত এমন হয় না যে আমি একলা কখনো খাই। আমার বাসায় সবসময় মানুষ খায়। তো এমন হয় যে হয়তো আজকে ভালো কিছু নাই, তো সকালবেলাতেই এই ডাল ভাত ডিম ভুনা, কিন্তু অন্তত যে আসবে আমার বাসায় কেউ যেন ক্ষুধা পেটে ফেরত না যায়। কারণ আমি একটা সময় খিদার জন্য অনেক কষ্ট করছি। আমি রিয়েলাইজ করি যে মানুষের বেসিক জিনিসটা হচ্ছে খিদা। হ্যাঁ, এটা অনেকেই বুঝবে না, কিন্তু আমি এটা খুব ভালো বুঝি যে খিদা জিনিসটা কি। বিকজ অফ আপনার জেল লাইফ। হ্যাঁ, এবং আমার মনে হয় যে আমার এখন সবচেয়ে রোম্যান্স হচ্ছে ফুডের সাথে। ফুডের সাথে, মানে কি বলবো, আপনার প্রিয় ফুড কি? আমার প্রিয় ফুড হচ্ছে যেমন শুটকি ভর্তা আমার খুব পছন্দের। খুব পছন্দের। তবে আমার হচ্ছে অগতির গতি যে ফুড সেটা হচ্ছে ঘি ভাত। ওকে। তা কিছু নাই, আমি ঘি ভাত দিয়ে নিয়ে একটা শুকনা মরিচ পোড়া দিয়ে খেয়ে ফেললাম এবং অনেক তৃপ্তি নিয়ে। আর আমি যখন খাই না, এটা শুধু ভিডিওতে না, অনেকেই বলে যে দেখলে খেতে ইচ্ছা করে, যে আমি খাই খুব তৃপ্তি নিয়ে, যাই খাই আমি, সেটা সেই শুকনা মরিচ ভর্তা হোক আর যাই হোক, আমি খুব তৃপ্তি নিয়ে খাই। বিউটিফুল। সো মানে এটা তো আসলে আগে তো এই জিনিসটা ফিল করেন না, তাই না? না, রিগার্ডিং দ্য ফুড। আম্মা বলতো ভাত নষ্ট করতেছিস, একদিন ভাতের লেগা কাঁদবি। তো যখন প্রথমে গেছি, হ্যাঁ এত শক্ত ভাত, এত গলা দিয়ে নামে না, এরকম দানা দানা শক্ত ভাত। তো শক্ত ভাত দিলে হয় কি, বন্দিনীরা অনেকক্ষণ পেটটা ভরা ভরা থাকে। ওখানে তো এমন নাই যে আমি একটা ফুড অর্ডার করলাম, ফুডটা চলে আসলো, কোনো সুযোগ নাই। একদম এটা যেই টাইমে খাবার দেয়া হবে ওই টাইমে বাদে আপনি যাই হোক আপনি তো খেতে পারছেন না। তো ওই মোটা চালের ভাতটা দিলে অনেকক্ষণ পেটটা ভরা ভরা থাকে, ডাইজেস্টটা অনেক টাইম লাগবে, এই জন্য। তো তো যখন আমি এইতে গেছি, হাজিরা ছিল, তো বাসা থেকে ভাত পাঠাইছে, খেতে গিয়ে আর হ্যাঁ এগুলা কি ভাত না, এগুলো জুঁই ফুলের পাপড়ি, খেতে তো মজা নাই, মানে এত চিকন কেন। মানে বাসার ভাত যখন প্রথম খেলাম, বা ওই যে একবার হাজিরাতে আম্মা ভাত পাঠাইছিল, সে মজা নাই। তো ভাতের কষ্ট কি। তারপরে এমন হচ্ছে যে আমি আগে তো থাকি না, মেয়েরা যা করে একটু তেলা পোকা দেখলে আমিও করতাম। তো ওখানে ভাতটা উঠায় রাখছি, তখন রোজার সময় যে সেহেরিতে ভাত দেওয়া হবে। জেলখানায় কিন্তু আবার সেহেরির সময় আলাদা করে ভাত রান্না করা হয়। হ্যাঁ, দুই বেলা খাবার, তো সেহরিতে একবার দেওয়া হয়, ইফতারের সময় দেওয়া হয়। তো সেহরিতে খাবো, ভাতটা রাখছি, আমি দেখছি তেলাপোকা হেঁটে গেছে, কিন্তু খাবো কি, ওই তেলাপোকার অংশটুকু ফেলে দিয়ে বাকিটা খেয়ে ফেলছি। কোনো বমিও আসে না, কিচ্ছু হয়নি। এই জন্য আমি জানি যে ক্ষুধা কি। এবং আগে আমি কখনো কেউ যদি খাবারের ভিডিও করতো না, মানে I used to get very annoyed, ঠিক কেন, কিন্তু এখন আমি মানে বুঝি যে মানুষের বেসিক কি হচ্ছে ক্ষুধা। আপনি এটা তো নর্মাল মানুষ চিন্তাই করবে না, তেলাপোকা হেঁটে গেছে, মানুষ তো মাথার চুল পড়লেই ভাত ফেলে দেয়, আর সেখানে তেলাপোকা হেঁটে গেছে, ওই অংশটুকু ওইভাবে ফেলে দিয়ে বাকিটা খেয়ে ফেলছি। ক্ষুধা কি জিনিস, শীত কি জিনিস। কাশিমপুর কারাগারে প্রচন্ড ঠান্ডা পড়ে, প্রচন্ড, কারণ খোলামেলা জায়গা, অনেক গাছ। তো আমার মনে আছে যে আমার মা একটা শাল পাঠাইছে, পিঙ্ক কালারের একটা শাল। তো ওই শালটা আমি কয়েদি শাড়ির উপরে শালটা পরছি। এর মধ্যে নূরজাহান নাপা নামে একজন ভদ্রমহিলা কারাগারে আসছিলেন দুদকের মামলায়। তো তার জামিন হয়েছে, তো সে জামিনে বাসায় যাবে, খুব ঠান্ডা, সেভাবে কাঁপতেছে। তখন বলতেছে কিভাবে যাব বাসায়, এত ঠান্ডা, তার আবার ঠান্ডার সমস্যা। তা আমি আমার গায়ের শালটা খুলে ওনাকে দিছি, উনি জানে না যে আমার একটাই শাল জেলখানায়।
তো আমার মোবাইলটা নিয়ে আসো, এটা দেখাই ওর। তো সেই নূরজাহান আব্বা দেখাই আপনাকে। তো ওই শালটা দেওয়ার পর আমার কিন্তু আর কোনো শীতের পোশাক নাই, আমি ওটা পরেই আছি। তো সেই নূরজাহান আপা সেদিন এই যে এই ছবিটা পাঠাইছে, এই শালটা পরা, এবং লিখছে দেখেন, আমি লিখছি যে সেই শাল সেই স্মৃতি, তখন উনি লিখছে আপনার দেয়া স্মৃতি। তো আমি কিন্তু সেই পুরো সিজন, ওরা তো জানতো, ওরা তো শুধু সেই কয়েদি শাড়িটা, আর কিন্তু কোনো শীতের কাপড় নাই। তো শীত কি আমার কাছে কিচ্ছু যায় আসে। মানে আমি এত কষ্ট, এমন হয় যে আমি এই কষ্টের মধ্যে মানুষ বড় হয়েছি, তাহলে কষ্ট না, এই আর কষ্ট কি। কিন্তু আমি বড় হয়েছি একদম ইন আ ডিফারেন্ট ওয়ে। আমার বাবা সচিব ছিলেন, আমি নিজে কার্ডিয়াক সার্জন ছিলাম, সেখান থেকে এই কষ্টগুলা। তো আই সাফার্ড এ লট, এবং এই জন্য এখন যে যাই বলুক আই ডোন্ট কেয়ার। এটা আপনি আমার সাথে অনেকবারই বলেছেন, ট্রু। আপনার লাইফ তো লিড করে নাই, তাই না? আমি যখন শীতে কাঁপছিলাম, একটা পর্যায়ে আমি আমার মানে মনকে দিছি ইনপুট, না আমার শীত লাগতেছে না, আমার শীত লাগতেছে না। তো তখন কিন্তু কেউ একটা শাল নিয়ে আসে নাই যে সাবরিনার কি হচ্ছে। তো এখন they are not at all important in my life. Only those are important who used to be with me. তো এটাই আমি সবসময় বলি, হ্যাঁ, আমাকে ক্রিটিসাইজ করার আগে একবার ট্রাই টু নো আমি কি সিচুয়েশনের মধ্যে দিয়ে গেছি। রাইট, বাট ইউ শুড বি স্ট্রং। আই নো ইউ আর স্ট্রং, বাট হ্যাঁ, আমি অন্তত দেখাই আমি স্ট্রং। কারণ আমি যদি মানুষের কাছে দেখাই যে না আমার খুব দুঃখ, ওই সিম্প্যাথি হুদাই আমার দরকার নেই, ওরা আমাকে কিছুই করবে না, কিচ্ছু না। হ্যাঁ, আমি মানুষের কাছে এটাই দেখে আমি খুব আনন্দে আছি, তাই না? কারণ ওদের কিছু দুঃখ দেখা আমার কোনো লাভ নেই। তবে আমার একটাই আমার এই যে আমি একজন ফাইটার, এবং আই এম ফাইটার জাস্ট বিকজ অফ মাই নলেজ, আমার লেখাপড়া। হ্যাঁ, মানে আই ওয়াজ ভেরি স্টুডিয়াস, আই ওয়াজ ভিকারনেসার হলে তো ডেফিনেটলি। এবং আমি তো মানে শুধু ভিকারনেসার বলে না, আমি হচ্ছে যে খুবই ভালো স্টুডেন্ট ছিলাম ভিকারনেসার। তারপর স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ, তারপর হচ্ছে যে আমি মাস্টার্স করা কার্ডিয়াক ভাস্কুলার থোরাসিক সার্জারিতে, এফসিপিএস আমি পার্ট 1 করছি, একবার গাইনিতে, একবার সার্জারিতে। মানে সবসময় আমার ছিল পড়া, এবং এটা জন্য যে ফাইট করি না, এই শক্তিটা পাই আমি পড়া থেকে। এই জন্য আমি শিক্ষাটা খুব ইম্পর্টেন্ট। হ্যাঁ, যারা ছোট আছে তাদের সবাইকে আমি এটাই বলবো যে পড়ো, সব হারাবে, এটা হারাবে না, কেউ নিতে পারবে না, পালাতে হবে না, আর যদি কেউ পালায়ও এই পড়াটা নিয়েই পালাতে হবে। রাজ্য চলে যায়, রাজত্ব চলে যায়, ক্ষমতা চলে যায়, আজকে এ ক্ষমতায়, কালকে ও ক্ষমতায়। কোনো একটা এলিগেশন হলো, ব্যাংকের সব সম্পত্তি, ব্যাংক কি জানি বলে ওটাকে, অ্যাকাউন্ট জব্দ করে ফেলা হয়, কিছু নাই, ফ্রিজ করে ফেলে। হ্যাঁ, আজকে আমার স্বামী আমাকে খুব ভালোবাসে, কালকে হয়তো জানলাম সে আরেকজনকে ভালোবাসে। হ্যাঁ, শেষ, সংসার শেষ। কিন্তু এই যে পড়াশোনা, এটা একান্তই নিজের, কেউ কেড়ে নিতে পারবে না, কেউ না। তা আমি এই জন্য যারা আমাকে দেখে বা মানে থ্রু ইউর পপুলার শো আই ওয়ান্ট টু টেল যে পড়ো, সবাই, ছেলে মেয়ে সবাই পড়ো। থ্যাংক ইউ। এটা হচ্ছে হাঁসের মাংস। এটা হচ্ছে ওই আমার এক বন্দিনীর মা, আচ্ছা, সে আমার জন্য, আমি লিপস্টিক দেই না, আমি মাত্র বলতেছিলাম, না আমি মাত্র বলতেছিলাম যে জেলখানা নিয়ে আপনি এত প্রাউড ফিল করেন, এবং জেলখানায় কি রেসিপি শিখছে সে হয়তো আমাদের একটা জিনিস দেখাইতে পারে, কিন্তু আজকে তো জেলখানার রেসিপি একটাও নাই মনে হয়। জেলখানায় পাতলা ডাল, জেলখানায় হচ্ছে পাতলা, হ্যাঁ, ডাল, আর এই যে ওরা কি ভর্তাটা করতো দিয়ে, যেমন আমরা এখানে বাটতেছি, হ্যাঁ, জেলখানায় এখানে যদি রান্নাঘরের কারোর সাথে কয়েদির সাথে লিয়াজও করা যেত, তখন এই পাটা একটু ইউজ করা যেত। ওকে, কিন্তু আপনি করতে পারেননি। না,
আমরা করতাম কি ওই যে বোতলের বোতলটা উল্টাই দিয়ে মানে বোতল- এই এক্সপেরিয়েন্সটা করতে পারেন না। বোতল উল্টে দিয়ে তারপরে আমাদের যে কয়েদি থালা থাকতো সেই কয়েদি থালার মধ্যে জিনিসগুলো নিতাম, হুম নিয়ে বোতল আছে না পানির বোতল, হ্যাঁ। এটা মুখটা উল্টাই দিয়ে এমন 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 করে করে তারপরে মানে আপনাদের নিজের টিস্যু আছে? না টিস্যুর দাগে না। শিওর। হাতে ভালো হয়ে গেছিল মানে বাইডেন হচ্ছে যে- কিন্তু খুব স্লো। এই যে কোথায় না আমিও তো হেল্প করুন, আমিও তো একটু রেসিপির সাথে আসি, আমি খাবো না দিকে রাখি। ওকে সো আমরা প্রিয়াঙ্কা এটা দাও তো তুলে ফেলি ভর্তাটা। ভর্তা ডান। ভর্তাতে কি কি তাহলে এটাতে কি কি ভর্তা হলো? এটার মধ্যে আমি এটা পেঁয়াজ, হুম রসুন হুম আর হচ্ছে শুকনা মরিচ, কিন্তু কোনোটাই তেলে নেই নাই কাঁচা। ওকে 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 এটা না প্রিয়াঙ্কা ওই যে শোকেস থেকে বাবা ই করো, শোকেস থেকে মঞ্জু ভাই সৌজন্যে শোকেসের সৌজন্যে, জিনিসপত্র। কিন্তু আজকে একটু ঢিলা ঢিলা হয়েছে, পেঁয়াজটার পরিমাণটা একটু বেশি হয়ে গেছে, মানে এটা একটু ঘাড়ো হয়, একটু শক্ত হয়। শক্ত হয়, রাইট। হ্যাঁ 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 থ্যাংক ইউ। জোশের চোটে বেশি বেটে ফেলছি। না না ঠিক আছে, ঝাল হলে আমার ভালো লাগবে, অসুবিধা নেই। ঝাল তো না? ও ঝালই তো পুরোটা, রাইট। হ্যাঁ শুকনা মরিচ ঝালের জন্য আরো একটু পুরা। বেশি এই জন্য তো বেশি ঢিলা হয়ে গেছে। শুকনা মরিচ আবার আমি দিচ্ছি। অলরেডি সেটা স্মেল আসছে, বিউটিফুল। কোন দেশ? হ্যাঁ সব না, না, দেশের লোক তো শুটকি খায় না। না, আমি তো বাংলাদেশ, মানে গ্রামের বাড়ি। মানে ঢাকাতেই। না শুটকি আমি খাই না, কিন্তু আমার ভালো লাগে, মানে একটু চাপা শুটকি যেটা বলে না, ওটার যে ওদের ভর্তাটা খুব ভালো লাগে। এই মাসুম আপা একটু লবণটা টেস্ট করে দেন তো। আসেন মাসুম আপা, ব্যাগ নিয়ে ঢুকতে হবে মানে বুঝলাম না। উনি বাইরে যাচ্ছিল এখন, ও আচ্ছা, আপনাকে চলে যাচ্ছে? and আমি বলছি যে বলে কি এই সেলিব্রিটি একটু দেখে যাই। তো মজা একটু খাই বুঝি নাই। তাহলে বসেন। একটু খেয়ে বুঝে নেই মাসুম আপা, শি ইজ ভেরি ফানি, শি ইজ এ লয়ার, আমার হ্যাঁ, এই but মজা she- শেষ, বুঝি নাই। শি ইজ এ লয়ার অফ হাই কোর্ট। বাট শি ইজ ভেরি ফানি। হ্যাঁ শি ইজ ভেরি আপনি থাকেন, কই যান? এই যান না মাসুম আপা। জেলখানে কি আপনি মশলা বাটতেন নাকি ফুল লাগাতেন? ফুল লাগাতাম। হাতে কোনো ধরনের আপনার খুন্তির কোনো কিচ্ছু না, ধরনের হ্যাঁ হাত দাগ নাই, হ্যাঁ। আমি রাতে হাত টিপা মানে দেখছি। সার্জনের আচ্ছা তাহলে আমি এটা বসাই, তারপর কি যাবো হোম টুরে? হ্যাঁ হ্যাঁ আমার বসেন, মশলা দেখে বাটতে এটাও হবে। দেখাচ্ছি আমরা, বসেন ওটা দেখাচ্ছি। আচ্ছা পাটা বেশি সুন্দর না উনি বেশি সুন্দর আগে বলেন। পাটা বেশি স্লিম না উনি বেশি স্লিম? কি? আমি তো স্লিম না। পাটা দেখেন। শি ইজ কার্ভি। এত সুন্দর পাটা দেখছেন আপনি? ওনার পাটা না, ছাড়া। আসলে খুব পাটাটা আমি সুন্দর। gift করতে এই জন্য। এই পাটা শুধু ওনার জন্য এক পিস বানাইছি। সেটা না, ওনার জন্য কাস্টম মেড না, কাস্টম খুব সুন্দর, হ্যাঁ। কাস্টমাইজ পাটা। এই জন্য তুমি খুব অবাক যে এটা এত সুন্দর নতুন নতুন লাগতেছে কি। নতুন উনি কিনে দিচ্ছে। আমার আগের বারটা ফোন ছোট ছিল। আচ্ছা ভেজিটেবল আছে রাইট, নাকি ওটা বিকজ অফ না দ্য ভেজিটেবল রান্না করব। আচ্ছা ওকে ডিফারেন্ট, আলাদা। আরে আপনার ড্রয়িং রুমে এত সুন্দর রোদ আসে বাইরে থেকে, খুব ভালো লাগতো। হ্যাঁ দেখুন দেখুন, আমার টার্টেল গুলোর জন্য রোদ দরকার হয়। ও টার্টল ওখানে থাকে। হ্যাঁ। আচ্ছা আমি এটা বসাই আগে। হ্যাঁ, বসাই, আসলে আমি অনেক বসাই। সময় লাগে হাঁসের মাংস। No problem. আমরা একটু বসাই, এই শুটকিটা টেবিলে নাও তো। এটা একটু টেবিলে রেখে দিন, থ্যাংক ইউ। এই আমাকে কি বেশি পচা দেখা যাচ্ছে? না 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 নাকি? খুব সুন্দর লাগছে অনেস্টলি। আরে আপনি তো ভাই একটা প্রিটি না, মানুষ, আমি বললে কি হবে এরকম। ওদিক থেকে তুমি উল্টা নিচ্ছ। ওকে তাহলে এখন কি হবে, রেসিপি হচ্ছে এটা তো হয়ে গেছে, ডান। এটা ডান। বিফ ডান। ডান। এটা রেসিপির নাম কি দিব আমরা? এটা হচ্ছে যে কি রেসিপির নাম আমি রাঁধতে পারি নাম মানে জানি না। বিফ ভুনা নাকি বিফ বিফ ভুনা। বিফ ভুনা, ওকে বিফ ভুনা। কেমন হয়েছে কালারটা? খুব সুন্দর কালার লাগছে, না ব্ল্যাক না রেড, দুটো মিক্স করে হয়েছে, খুব সুন্দর। কিন্তু মাসুম আপা মিস করবে চলে গেলে না খেয়ে, তাই না? কামিং না? মাসু বাবা আসছি আপনাকে দেখতে। তাই আচ্ছা ওকে। না সিরিয়াসলি, শি ইজ ভেরি ফানি। আসুক তাহলে ঘুরে মানে আসুক। আমার সাথে আপনার শোটা দেখছে না, হ্যাঁ, দেখার ভালো পর লাগছে। খুবই, যখন শুনছে যে আপনি আসবেন তখন আর জানে না। ওনার আজকে কাজ আচ্ছা। ছিল কোর্টে, হ্যাঁ। যায় নাই। কোর্ট তো মাত্র খুলছে, খুলছে রাইট, হ্যাঁ যায় নাই। 7 তারিখ খুলছে। ওকে সো এখন তেলটা দেওয়া হয়ে গেছে, এখন কি কি দিবেন আপনি? আপনি এগুলো একটু বলে দিবেন যে কি কি। এটা পেঁয়াজ, হুম। আদা, রসুন, হুম, মরিচ সবসময় আমি বেটেই বেটে নিচ্ছেন, ই okay. করি। তারপর হচ্ছে মটরশুঁটি, মটরশুঁটিটা সবজির জন্য, সবজির হাঁসের জন্য। মাংসের জন্য না। কাঁচামরিচ, ধন্যপাতা আর হচ্ছে লেবুরা। ওকে গ্রেট, খুব সুন্দর করে সাজানো। আমার চুল বড় হয়ে গেছে দেখে আমি আসলে হুডিটা খুলবো না আজকে, ঠিক আছে? কেন? হ্যাঁ, যদি হুডি খুলি তাহলে চুল এখানে পড়ে যেতে পারে। ও
চুল ট্রিম করবো উইন্টার আসে তো আই ক্যান হেল্প। বলেন আমাকে কোনটা। হ্যাঁ ওকে, এটা তেজপাতা, বুঝলে বুঝপাতা নাহলে তেজপাতা। এটা সেই তেজপাতা। ওকে কিসের আমি না সবসময় এখানে রান্না যখন করি না ভিডিও হ্যাঁ। করি তখন এখানে একটা কিছু দিয়ে দিই, দিয়ে দেন, হ্যাঁ। আর ওই আলোটা অনেক বেশি ডিস্টার্ব করে, আমি জানি না। তাই না? ও দেখো রান্নাটা দেখানি আমরা। সরিষার তেল, এই যে সরিষার তেল, সবাই আসলে সরিষার তেল ইউজ করে। হ্যাঁ আমি বেশিরভাগ সময় সরিষার তেল ইউজ করি। ইটস রিয়েলি হেলদি। ওকে এটা গেল, তারপরে কি? এটা হচ্ছে আদা, না, এটা রসুন। রসুন। আচ্ছা রসুন এরকম, রসুন সাদা না? হ্যাঁ ওকে একদম তো সাদা হবে না আমার মতো। তেজপাতা, রাইট, তেজপাতা একটা। হ্যাঁ আপনি বলেন কি কি দিচ্ছেন। ও, আচ্ছা, আচ্ছা, বলতে হবে, ও। রেসিপিটা তো ওরা শিখবে না, ওরা তো আপনার রেসিপি রান্না করবে, আপনার যারা ভিউয়ার্স। হুম। তো প্রথমে আমার মনে হয় কি জানো, আমার ভিউয়ার্সরা আমার চাইতে ভালো রান্না জানে। তাই না, আপনার হ্যাঁ। দেখে দেখে। না আমার চেয়ে ভালো জানে আর কি বলতেছি। অফ কোর্স, তারপর দেখা গেল আপনারটা ওরা ট্রাই করবে। আচ্ছা এখানে আমি এটা দিব মেথি, মেথি। কারণ হচ্ছে হাঁসের মাংসের অন্যরকম স্মেল থাকে, মেথিটা দিলে ওই সেই smell টা স্মেলটা চলে থাকে যায়। না। হ্যাঁ Okay. You can help, I can help. Yeah, no problem. তারপর আরে বেবি পেঁয়াজ কুচি, পেঁয়াজ, হ্যাঁ কতটুকু? স্বাদ অনুসার। পেঁয়াজ অনেক বেশি দিতে হবে, রাইট? হ্যাঁ এটা হচ্ছে ফর দ্য চিকেন, রাইট? এই চিকেন না তো হাঁস, আজকে চিকেন করি নাই। হাঁস, সরি হাঁস। হ্যাঁ এই যে এটা হচ্ছে হাঁস, রাইট? হ্যাঁ হ্যাঁ রাইট। আমি আচ্ছা আমার বড় খুন্তিটা কই? হ্যাঁ থ্যাংক গড, চিকেন করে ভালো করে ভালো। এটা রিজন না বড় খুন্তিটা এই বড় খুন্তি কোথায়? ওই ওটা দিয়ে নাড়ারে মজা নাই, মানে লোহার এটা? ও আচ্ছা আচ্ছা, এটা তো এটার মধ্যে লাগানো ভুলে গেছি। আচ্ছা ওকে। মঞ্জু ভাইকে দেখে আমার সব আওলা লেগে না গেছে। না ইটস ওকে, রিল্যাক্স করেন। আই উইল হেল্প, আই উইল জাস্ট হেল্প। ওকে নাইস। তো কতক্ষণ এটা হবে তারপরে? একটু লালচে হোক। লালচে হইলে ওকে। লালচে হলে সরষের তেল দিয়ে রাধার একটাই অসুবিধা, এটা হচ্ছে যে ফেনাটা ফেনা ফেনা থাকে। হ্যাঁ অনেক অনেক ফানা ওঠা যায়, রাইট? সবাই এখন এটাই ইউজ করে, শুধু স্মেলের জন্য তো আমার ভালো লাগে না। আমি তখন ট্রাই করেছিলাম অনেকদিন আমরা আমাদের বাসায়। স্মেল টের পাবেন না, কিন্তু খেয়ে এরপরে- দেখবেন এই যেমন এটার কোনো স্মেল পাচ্ছেন না না দাদা। এখন নাই, এখন এটা নেই। ওকে সো আজকে সবসময় রান্না করেন আপনি নাকি না? সব সময় এখন করতে হয় সিরিয়াস? সিরিয়াস। মানে কেন? ভাই কি আপনার রান্না ছাড়া খেতে চায় না? না বিশেষ করে ভর্তা তো অবশ্যই না। আচ্ছা ওকে, ভর্তা শুধু আপনাকে বানাতে হবে। হ্যাঁ মানে অন্যের হাতে ভর্তা সে খাবে না। ঠিক আছে, ইটস আ গুড থিং। ওকে তারপরে এটা হচ্ছে পেঁয়াজ। পেঁয়াজ। আচ্ছা ওটা হচ্ছে মেশড করা না? আচ্ছা মা আপনি যে মঞ্জু ভাইকে দেখার জন্য এখানে আর ঘুরঘুর আপনি করতেছেন। চলে যান না, আপনি থাকেন। মঞ্জু ভাই চেয়ে পড়ে গেছে আমার কি খালা ছোট্ট ভাই কোথায়? কেন ওটা কেন লাগবে? মঞ্জু ভাই আমি একটা কমেন্ট করছিলাম, সেই কি- রকম কি comment? দরজাল কমেন্ট, উত্তর দেয় না মঞ্জু ভাই। কি একটা করেছেন? ছামা কষা comment। আপা বলতে আচ্ছা আচ্ছা এটা একটু এটা একটু ই করে দাও তো, চেম্বারে বসা মানে ফ্রিজে ছিল তো মানে শক্ত হয়ে গেছে। আমার সাথে শুধু এই কমেন্টে ঝগড়া করে আপনার মধ্যে পাল্টাপাল্টি হবে। আমি তো কমেন্ট করি না, রিপ্লাই করি না। আমারটা রিপ্লাই করবেন না তো? কি ছিল বলেন? আচ্ছা এখন বলেন, এখন রিপ্লাই করি। আমি জানি, মনে রাখছি গাড়িগুলো ও আচ্ছা, গালি গালাজ দিচ্ছেন? আপার পক্ষ থেকে। না না আমি কাউকে গালিগালাজ করি না। না, আপার- সরি বলছিল, আপার- আপার সরিতে আপনি সম্মান করেন, আমি সেই কে রকম- আবার সম্মান করে না? চাবাবাজি। আমি ল ভাষা এক ভাষা। না না ও ইসের ও না, হচ্ছে it was- একটু it was অ্যারোগেন্ট ছিল hard তো, fought. আর হচ্ছে যে আমি ওকে এমনি Public এজন্য কথা বলছেন তো, এইজন্য আপনাকে সেই রকম পানিশমেন্ট আমি দিছি। বাট ইট ওয়াজ হার ফল্ট। হ্যাঁ হোয়াট ইজ শি? হ্যাঁ? এখন না কোথায়? আমি ওকে বের করে দিছি কারণ শি ওয়াজ টু অ্যারোগেন্ট। আমি কি টেস্ট করার জন্য আপু? সেটা কোনো কথা ওনাকে বের করে দিচ্ছে আমার সাথে যে ঝগড়া করছে। না ওই জন্য না আচ্ছা, okay. নট বিকজ অফ দ্যাট, বলেন, এটা দিব? যে অ্যারোগেন্ট সে সবকিছুতেই অ্যারোগেন্ট। আমাকে সবকিছু টেস্ট করতে হলে কিন্তু বাটি বাটি দিতে হবে, আমি একটু এগুলো বুঝি না। আবার পিস টেস্ট করতে দিলে চাটা চাটা করে দিতে হবে, একটু খেলে বুঝি না। খাওয়ার আগে দিদি ভালো বলেন। শেষ হয়ে যায়। কি কি কেন বলেন? এটা কি? হলুদ। আমার আম্মা রান্না করলে আমি বাটি নিয়ে টেস্ট করতে বসে থাকতাম, আমার বাটিতে হাতে না। তাহলে তো খাওয়া শেষ তাহলেই, আপনার তো কিছু খেতে হতো না। যখন দুইবার ভর্তা খেলাম টেস্ট করতে গেলাম, টেস্ট করতে গিয়ে উনি তো বুকা বুঝে না, তিনবার খাইলে বুঝতে হলুদ, হলুদ ডান, এটা জিরা। এটা জিরা জিরা দিব না এখন, জিরা দিব না। জিরা দিব লাস্টের দিকে। আমার ধনের গুঁড়া কই? পাচ্ছ না, আমি দিব। আমি দিতে পারি, বলেন। ধনের গুঁড়াটা
ওই যে পাইছি পাইছি। পাওয়া গেছে মানুষ পিছনে দিকে। রান্না করে না। হ্যাঁ এরকম করে খুঁজে আপনি খালাতে একটু না না, ভালো হয়েছে ঠিকই না সে তো রান্না রান্না করা আমি চাই এরকম করলে কি রকম বলবে না স্বাদ অনুসার এটা দেখাচ্ছ, দেখো কালারটা দেখো কত সুন্দর চেঞ্জ হয়েছে, কিন্তু এরকম চাকরি বাকি দিবেন না বা লিকুইড দা কালার। শুনে আমি কাউকে দেখানোর জন্য করতেছিলাম, আমি যেভাবে ন্যাচারালি সবসময় হ্যাঁ করি ওইটা, হ্যাঁ ওভাবেই। গুড, ওইটাই ভালো। আমাকে আমাকে কি চেখে দেখার জন্য ডাকা হয়েছে? হ্যাঁ? আমি তো তাতে খেতে আসছি না। হ্যাঁ তো খাবেন তো আপনি যাচ্ছেন কেন? না আমাকে চেখে দেখার জন্য ডাকা হয়েছে কিনা? না না, আপনি একবার খেতে পারেন, কোনো প্রবলেম নেই। ক্ষুধা হচ্ছে। আর হাঁসের মাংস এটা হচ্ছে যে ওই যে বললাম না পাতি হাঁস এই- ওদের এটা বাসার কি? আদা। আদা আমার কমেন্ট আপনার ডিলিটটা করে রয়ে গেছে। অফকোর্স অফকোর্স। আজকে সেটা দেখবেন হ্যাঁ। কি ঝামাডি বসা দিয়েছি আমি। আমি তো ঝামাকে রিপ্লাই করে না। এখন খুঁজেন, বের করেন। আমি মনে রাখছি, এবার না, ওই তো। আমি শুধু ঝগড়া পিছিয়ে ঝগড়া করছি, আর আপনার মনে রাখি না, আমি মনে রাখি না। এটা কিন্তু মিথ্যা কথা বললো। পুরো না, মিথ্যা। মনে রাখছি না, এটা আমার শ্রদ্ধেয় স্যারের নাম। এই কথাটা সে আমাকে অনেকবার বলছে, এখন বলতেছে আমি নামই মনে রাখি নাই, এটা খোলা চাপাবাজি। স্যারের নাম। সদ্য স্যারের নাম কি? আমিও আমার স্যার বন্ধু। ও বিসমিল্লাহ। তাহলে কল মি স্যার, ওকে? আমার ফার্স্ট জসপুরের আমি ওনার জুনিয়র ছিলাম। হুম তো, আচ্ছা। ও ওয়াও, দেখি তো এমনি লাগতেছে। আচ্ছা কতক্ষণ হবে এটা? এটা একটু সময় লাগবে, যে দেশি কয় মিনিট? হাঁস ও না, হাঁস তো, রাইট। হাঁসটা একটু নরম হতে 30 সময় minutes? লাগে। না লাগবে, এর মধ্যে আমরা ঘুরে ফিরে আসবো। দুটো ছাড়া যাবো, রাইট। ধরে গেছে। কই হ্যাঁ হয়েছে তো, ওই যে কিন্তু আগুন বাড়ে না কেন? বাট গ্যাস কম নাকি এটাতে? বাট হয়েছে কিন্তু। এই হয়েছে, একটু কিন্তু- আরেকটু হলে হয়েছিল। হয়েছে, ডান 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 ডান, পারফেক্ট ডান, আচ্ছা পারফেক্ট। ওখানে সবজি যাবে, রাইট? হ্যাঁ। হ্যাঁ এটা, তেল বাট সেম তেল না তো এটা। না, এটা আলাদা তেল, এটা কি তেল? এটা অলিভ অয়েল। অলিভ অয়েল। এই যে, ঠিক আছে, ব্র্যান্ড এখন দোকান নেই, বাট ইয়া হ্যাঁ অলিভ অয়েল, ওকে। প্রিয়াঙ্কা ওটা দিয়ে যাও ধরারটা। কি অদ্ভুত, তো কথা বলতে পারে না, কি কি করছে হ্যাঁ, একটু হ্যাঁ। কিন্তু এত মুগ্ধ হয়ে সে মনোযোগ দিয়ে রান্না করতেছে, সে কথা বলতে ভুলে গেছে, যে একটু যে বলবে কাউকে যে এটা রান্না করতেছি, এটা রান্না করতেছি। হ্যাঁ বোর হবে কিন্তু, শুধু ও আচ্ছা, হ্যাঁ তাই তো। এই যে- কুকিং কাপ। এই যে রসুন দিলাম। আচ্ছা কথাটা বলবে উপস্থাপক, আমি এত কথা কেমনে বলবো? আচ্ছা আমি জিজ্ঞেস করি তাহলে, বলো কি কি হচ্ছে এখন আপনার লাইফে? আমার লাইফ আপনাদের শো কি হলো, আপনার শোয়ের পরে কে কি বললো? সেটা আসলে ইনভ্যারিয়েবলি সবাই পছন্দ করছে। করেছে, রাইট। যারা আমাকে অপছন্দ করে তারা ঈশ্বর আপনাকে অ্যাপ্রিশিয়েট করছে, আর কেউ কেউ আবার বলছে যে কেন এরকম বললো। হ্যাঁ, আবার অনেকে বলছে এটা হচ্ছে গিয়ে পাতানো পাতানো acting, acting. অ্যাক্টিং, মানে এটা যে এত স্ক্রিপ্টেড, এটা যে এত ন্যাচারাল ছিল, এটা অনেকে বুঝি নাই, বুঝে নাই। রাইট। ওকে, তো এখন কি হচ্ছে আপনার লেখালেখি? আমি না লেখা নিয়ে আমি ভাবছি কি যে নির্বাচন তো, ভাবছি যে হবে না, নির্বাচন তো হয়তো বই মেলা হবে না, হবে, হচ্ছে তা আমি তো। খুব ইতে ছিলাম, Relax রিল্যাক্স ছিলেন। মুডে ছিলাম, কিন্তু এখন দেখতেছি হবে, এজন্য আমি একটু আপনি যে প্রতিদিন লিখেন ফেসবুকে, ওই থিমগুলো, টপিকগুলো কিভাবে ডিসাইড করেন? কি সমসাময়িক ভেবে একটু আদা দেই, হ্যাঁ সবজিটাতে। কি ভেবে ডিসাইড করেন যে আজকে এটা নিয়ে লিখবো? একদিন দেখলাম সমসাময়িক- গালি নিয়ে দেখলাম, কেন কার গালি দেখে? ওই কিন্তু আমার একটা গালি দিছিল। ওটা থেকে মনে হয় না 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 না, আমি একজন একদম ফেসবুকের হ্যাঁ। গালিটা বললে তো এখন আমাকে কিটি করে দিবে। বুঝছেন ওইটা? হ্যাঁ বাবা, দেখি তো সবাই খুব স্লোগান দিতে আছে, হ্যাঁ। মানে কয়েকদিন আগে, যে 2 দিন আগে। Right. তো তখন আমার এটা মনে হলো, ওটা দেখে এটা মনে হয়েছে আর কি, যে জেলখানা থেকেও আমি এই গালিটা মিস করে মিস গেছি, করে গেছেন, মানে সিলেবাসের বাইরে রয়ে বাইরে গেছে। ছিল। গাড়িটার মধ্যে একটা পাওয়ার আছে কিন্তু, পাওয়ার আছে, হেভি পাওয়ার আছে। এমন কোনো গালি ভাইয়ের কাছে পারে যে সিলেবাসের বাইরে ছিল। তবে একটা জিনিস যে মানে ওনার কিন্তু উনি গালি ছাড়াও কিন্তু রাজনৈতিকভাবে অনেক দূরদর্শী, ওনার যে এমনি বক্তব্যগুলো অনেক বেশি, অনেক বেশি মানে মানে হ্যাঁ ভেরি স্ট্রং, মানে রক্তের মধ্যে একটা হয়ে যায়। হ্যাঁ, ওনাকে শুধু গালি দিয়ে শুধু ওনার গালিটা পিক করলে হবে না,
এবং আবৃত্তি যেটা ওরে বাপ রে বাপ, চরম আবৃত্তি করে বিদ্রোহী কবিতাটা এইটাই। একদম গায়ে আবার এখনো গুজবাম হচ্ছে। ট্রু ট্রু, হ্যাঁ, ট্রু, ভেরি ট্রু। এখন তাকে তো শুধু গালি দিয়ে মাপলে হবে না, না। তবে রাজনৈতিক যে ইতিহাস, হুম, এই যে চুলো এটা লাল লাল হয়ে গেল না, এখন আমি একটু মশলা দিব, খুবই সামান্য মশলা কি দিই মশলা আমি, হতে পারে, কি কি? শুধু হলুদ মরিচ, শুধু আর হলুদ কিচ্ছু মরিচ। না। ওকে, তো মানে আমি রাজনৈতিক ইতিহাস যে সে করে, আমি দেখলাম যে অনেক ইতিহাস তিনি জানেন, এবং হচ্ছে যে আমাদের বেগম খালেদা জিয়া সম্পর্কে উনি যা সব বলছেন, হুম। মানে খুব সুন্দর সুন্দর কথা বলছেন, হুম। সেইটা শুধু ফলো না করে শুধু তাদের গালি বা একটা শব্দ উনি ব্যবহার করছে ওটা ফলো করলে তো হবে না, ওটার কনটেক্সটও তো ডিফারেন্ট ছিল। ওটার কন্টেক্সট ডিফারেন্ট ছিল। তো এটার জন্য আমার খুব ক্ষোভটা জাগছে বেশি। হুম। কি এই চাচ্ছেন? হলুদটা কই? হলুদ এখানে ছিল না, এখানে হলুদ পাওয়া গেছে। ওকে, হলুদ হলুদ গেল। একটু কম দিই আমি, কারণ তাহলে হলুদের গন্ধ। দিবেন পেঁয়াজ, রসুন, আদা, হলুদ, মরিচ, জিরা দিলেন। না, জিরা একদম লাস্টে দিব, নামানোর সময় জিরা, আর দিব হচ্ছে এখানে ঘি। ও ওয়াও, দেখি আমি আলুটা, এখানে সবজি কি কি আছে? সব আলু দিব, আলুটা ধুয়ে নেই, এখন তো ধুচ্ছি। একটা আলু আলু ছাড়া আমরা দিনাজপুরের মানুষ, আমাদের চলেই হবে না, হ্যাঁ। সব কিছুতে আলু লাগবে। ওকে, আলু গেল। সবজি হচ্ছে ফুলকপি, শিম, হুম। তারপরে পরে টমেটো দিব, টমেটো আগে টমেটো। দিলে গলা গলা হয়ে যাবে। রাইট রাইট। তোমার এটা কেটে একটু রাখেন, আমি আলু পরে- দেওয়া শেষ। আলুটা দেখেছো? আর হচ্ছে দিচ্ছি এখন হ্যাঁ, মটরশুঁটি। মটরশুঁটি, মটরশুঁটি। হুম, টমেটো কাটা? হ্যাঁ, টমেটো কাটবো আমি, টমেটো আনেন। ওই যে এভাবে, রাইট। ওই নিচে দেখো তো, মিক্স করাটা খুব সুন্দর, খুব দেখতে ভালো লাগছে। আমার জামাই, মানে আমার হাজবেন্ড এই সবজি খেয়ে বলে প্রিমিয়াম ফেল। সিরিয়াস? হ্যাঁ, তুমি আমার খিচুড়িটা ফেভারিট মনে হয় না? প্রিমিয়ামের ওই যে প্রিমিয়াম একটা সবজি দেয়, সবজি দেয়, হ্যাঁ, হ্যাঁ, বলে যে প্রিমিয়াম ফেল আমার বউয়ের সবজির কাছে। সবজির কাছে মানে কোনো প্রশংসা তো পাই না, রান্না করলে দেখতে পাওয়া যায়। এই যে এইটা প্রিমিয়ামের সবজি আর শুটকি ভর্তা। ওকে, দেখে আজকে আমরা তো খেয়ে দেখবো। টমেটো দুইটা দিলে হয়ে যাচ্ছে, রাইট? হ্যাঁ, টমেটোটা পরে দিব, টমেটো ধনেপাতা এগুলো পরে। ও, স্মেল যা আসতেছে না। হ্যাঁ, আমার পক্ষ থেকে ভাই। কি এটা? মিঠা নাই তো, কম নাই, লবণগুলো কম লাগে। আর আমাকে বলে সবাই তো আমি সুইট টকার, কি বলে এই অ্যাডভোকেট সাহেবা, কিছু বলেন? ইসের এটা আপনার আমাদের- রিলস গুলা, যে ঝগড়া করে। কি কি? রিলস গুলো বেশ সুন্দর লাগে, কোনটা? বাইরের তোলা যে রিলস গুলো, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তাই না? ভালো লাগছে না? হ্যাঁ অনেক সুন্দর হ্যাঁ, লাগছে। ওই ইউরোপের ট্যুর, আপনার ইউরোপটা দেখছিলাম না, না? হ্যাঁ, ওই সাথে যখন আবার মানে একলা যখন আপনার থাকে তখন ওখানে আমি লাইক দেই, সাথে অন্যকে যখন অন্য মহিলা থাকে তখন আর লাইক দেই কেন কেন এটা কেন? ভালো লাগে না। ফ্রেন্ডস, ও আচ্ছা, ভালো লাগে না, তাহলে ঠিক আছে, ডিফারেন্ট জিনিস। ওকে, নেক্সট মান্থে জাপান যাচ্ছি। জাপান নাকি? তাই? চলেন। জাপান অনেক সুন্দর, জাপানে আমি জাপান খুব যাইনি। সুন্দর, হ্যাঁ। অ্যাপ শুটিং ওখানে, শোটো আছে। কিসের জন্য? আমার শো। বলেন না কেন, ভাই, একটা permission দিবেন, বলেন না কেন। ভাইয়া তো পারমিশন দিবে, বাট হ্যাঁ, এই তো, thank you। রেডি কিনা সেটা হচ্ছে কথা। না, ভাই সহ যাবে তো। ওকে, চলো আসো, এটা জাস্ট। আচ্ছা, এটা কি টক টক বলে দিছে আমাকে, মুখে মিষ্টি আনার জন্য, মানে কিছু বলার নেই। আসো। লবণ যেন বেশি না বলতে পারে। ও, এখন দিচ্ছি হচ্ছে ফুলকপি, হুম, শিম। শিম, হুম। আমার বাসায় মাটির জিনিসের খুব প্রচলন, হুম, হুম, হুম। আমি নিজে মাটির থালায় সবসময় খাই। হুম। একটা বিশেষ পর্ব আছে কি খাওয়ার পরে না আগে? খাওয়ার পরে, ওকে, আমার গিফট করে দিতে হবে। কি কি? আজকে এই অ্যাডভোকেট সাহেবের
জন্মদিন। ও হ্যাপি বার্থডে। রাত 12টার সময় পাগলামি করে কেক নিয়ে গেছে, আমি আবার তার সাথে কেক খাইতে চলে আসছি। কেক না, পিৎজা, আমি পিৎজা খাই বার্থডে, আমি কেক খাই না। না না আমি কেক খাই না। উনি কেক নিয়ে গেছে, আমি আবার সেই কেক নিয়ে ওনার বাসায় চলে আসছি। এখানে আমি 5 ফোড়ন দিচ্ছি। ওকে 5 ফোড়ন। হ্যাঁ, এই 5 ফোড়ন দিলে এটা টেস্টটা একদম অন্যরকম হয়ে যাবে। হুম, ঠিক আছে? মানে 5 ফোড়ন হচ্ছে মানে টেস্টিং সল্টের বিপরীত বিষয়। টেস্টিং সল্ট তো বিদেশি খাবারে দেওয়া হয়, আর ওই যে টেস্টিং সল্টটা তারপর ট্যাটু আমি দেখি না কখনো। কি ট্যাটু দেখো তো? কায়েস আহমেদ। আমার জামাই বলে তুমি ফাঁকিবাজি করে এত ছোট করে নাম লিখছো। নাম কি আসলে? কায়েস আহমেদ। প্রথমে আমি ভাবছি কি যে শুধু কে লিখবো। আচ্ছা কে? আচ্ছা, দেখো তো জিজ্ঞেস করবে কে? কে কে মানে এটা? শুধু কে। আচ্ছা, তা সে লোক মারফত খবর পাইছে যে আমি শুধু কে লিখবো। হুম, কেন? কে নামে তো অনেকে হতে পারে, হ্যাঁ অফ কোর্স। কে নামে অনেকে হতে পারে। নামও অনেক হইতে পারে অবশ্য। আচ্ছা, পরে আমি বলছি, ঠিক আছে, বলে শুধু তাহলে কায়েস লিখি না, কায়েস লিখলেও হবে না, হুম, কারণ কায়েস নামেও আমার ফেসবুকে অনেকেই ফ্রেন্ড আছে, হ্যাঁ, বা ভক্ত আছে, হুম। পুরাটা লিখতে হবে। আমি বলছি, ওরে আল্লাহ, তো আমার সে কি- ব্যথা সে কি লাগবে না। লিখছে? না, ওমা, সে লিখে তাকে নাই, লিখতে বলবেন, সে না। তাকে লিখতে বলবেন DUCTOR ডক্টর সাবরিনা হোসেন, এভাবে লিখতে হবে, ঠিক আছে? এটা বলবেন। লিখবে। হুম, আমি দেখতে পারি বলুন, বলেন। তখন একটু কমই হয়েছে, তাই না? কমনলি ভালো। এটা তো হ্যাঁ কম হলেই ভালো। ও ওটা হচ্ছে সবজিটা। আর সবজিতে টাইম লাগবে, রাইট? হ্যাঁ, এটা একটু আর একটু 2 মিনিট পরে আমি যাই। হ্যাঁ শিওর শিওর, এটা শেষ হোক তারপরে কতগুলো ছবি তুলে দাও আমাদেরকে। আচ্ছা, যেটা বলতেছেন তো, এবার বই মেলায় আপনি বই দিচ্ছেন না? দিচ্ছি দিচ্ছেন, okay. ইনশাআল্লাহ। হ্যাঁ, কি বিষয়, কি সাবজেক্ট? কিভাবে সংসারে সুখ শান্তি আসে। ও নো, কোন সংসারে? মানে কি করলে স্বামীরা প্যারা দেয় না। আচ্ছা, স্বামী তো সারা জীবন করা দিবেই, এটা নিয়ে কোনো ডাউট নাই। বিশেষ করে বাঙালি স্বামীরা তো দিবেই। বাঙালি স্বামীরা তো খুবই বাজে হয়। এখন না, তা হয় না আসলে, সবাই না, 1% হয় না, হয়তো 99% বাজে হয়। আর হচ্ছে ওই যে একটা গল্প আছে, বলো। বলবো? হ্যাঁ প্লিজ। একটা মেয়েকে তার বাবা বিয়ে দিছে। হ্যাঁ, তো মেয়ে এসে বাপের কাছে বলতেছে, তুমি আমাকে কার সাথে বিয়ে দিলা যে জামাই আমাকে প্রতিদিন মারে, ওমা, প্রতিদিন মারে। তো তখন হচ্ছে যে বাপটা তো বলছে, প্রতিদিন করে মারে, এটা কেমন? আমি তো যে শুনছিলাম সেই ছেলে অনেক ভালো, সব দিক দিয়ে ভালো, শান্তশিষ্ট, প্রতিদিন মারে। আচ্ছা ঠিক আছে, তাহলে তোকে একটা তাবিজ দিচ্ছি, এই তাবিজটা এর জন্য তোকে আর কখনো মারবে না। আচ্ছা, তো বলছে তাবিজটা তুই গালের ভিতরে রাখবি, বড় আচ্ছা। একটা তাবিজ বুকের ভিতরে রাখবি। পরের দিন হয়েছে, কি আজকে তোকে মারছে? না, আজকে মারে নাই। পরের দিন, আজকে মারছে? না বাবা, আজকে তো মারে নাই। হ্যাঁ, তো তখন জানা গেল ওই যে সে যখনই জামাই আসে তাবিজ গালের মধ্যে দিয়ে রাখে, সে তার কথা বলতে পারে না। ও তো তখন ছোটবেলায় আচ্ছা, এটা আচ্ছা, বুঝি না, মানে তখন এটা যতটুকু শুনছিলাম তখন বুঝছিলাম যে মেয়েরা ঝগড়া না করলে মানে শান্তি থাকে, কিন্তু এখন আমি এটার একটা ব্রড স্পেকট্রাম, এটার একটা বুঝি। কিরকম? সেটা হচ্ছে আমাদের সমাজ চায় যে মেয়েরা সবসময় চুপ থাকুক, প্রতিবাদ না করুক, মানে তর্ক না করুক, যেটা ন্যায় সেটা না বলুক, তাহলে আমরা খুব ভালো। তো এটাই আছে, সমাজ চায়। কিন্তু যদি মেয়েরা কথা নাও বলে, তাহলে কি স্বামীদের পরকীয়া থেমে যাবে? সংসার ভাঙার কারণ কিন্তু 99% ছেলেদের কারণে ভাঙে, মেয়েদের জন্য না। একটা মেয়ে মৃত্যুর পর্যন্ত চায় সংসারটা চায় না করতে, যে ও চায় সংসারটা সংসার করতে, ভাঙতে। ও মৃত্যু পর্যন্ত মানে আমার চায়, ঠিক আছে? নিজের জীবনে সংসার ভাঙছে, তো আমি হ্যাঁ। জানি যে সংসারের এই যে এটা না, রাইট, এটাকেও আমি ভালোবাসি। আমার সংসার এটার সাথেও, Right. মানে আমার Of সংসার course. যে শুধু কায়েস আহমেদ সেলিমের সাথে তা কিন্তু না, এটার সাথে। আমি কালকে একটা ফুলদানি কিনে আনছি, সেটার সাথে আমার সংসার। না কি কথা বলেন? হ্যাঁ আমার হচ্ছে আচ্ছা, কাটতে কাটতে কথা বলেন। হ্যাঁ, আমার হচ্ছে সবকিছুর সাথে আমার সংসার। তো মেয়েরা কোনোদিন এগুলা ছাড়তে চায় না। না ওরা চায় না। True, মেয়েরা ওইটাই বলছি। বিয়ের সময় যেটা চিরুনি পাইছে না, বিয়ের সময় পাওয়া চিরুনি, ভাঙ্গা চিরুনি, দাঁত ভেঙে গেছে, ওটাতে Right. চুল আঁচড়ানো যায় না, রাইট ওটাও মেয়েরা রেখে দেয়, আমিও রেখে দিছি। রাইট। তো মেয়েরা চায় না, কিন্তু তবে একটা জিনিস মেয়েদের হয়,
যেটার মধ্যে পরকীয়ার একটা আছে। হুম ছেলেরা না সবসময় চায় কি মানে তার পার্টনারের চোখে মুগ্ধতা দেখতে। ওকে যেমন ধরেন আপনি চাবেন যে আপনাকে সবাই সবাই বিশেষ করে আপনার বউ মুগ্ধ হয়ে দেখুক, ও আচ্ছা তাই না, মুগ্ধতা সবকিছু নিয়ে। কিন্তু কিন্তু ওইটা ওইটা সুন্দর না হলে দেখবে মুগ্ধ হয়ে, এটা কি ধরনের কথাবার্তা ভাই? শুধু আর ম্যাক্সিমাম বিয়ে তো অ্যারেঞ্জ ম্যারেজ হয়, কেমন মুগ্ধ হয়ে কেমন দেখবে? মুগ্ধ হয়ে দেখতে কেন হবে? ও মুগ্ধ হওয়ার মতো না, ও মুগ্ধ কেন? ও মুগ্ধ ব্যবহার মুগ্ধ হইতে হওয়ার মতো না, ব্যাপার। অন্য কিছু তো- মুগ্ধ। না, তার এটা- ধরেন অ্যারেঞ্জ ম্যারেজে হয়েছে ধরেন, হ্যাঁ তো বাবা মা হ্যাঁ। নিশ্চয়ই কোন একটা কারণে মুগ্ধ হয়ে তাকে বিয়েটা দিছে। না, বাবা মা মুগ্ধ হয় না, বাবা মা মুক্ত হওয়ার জন্য বিয়ে দিছে। জীবনেও না, হ্যাঁ, জীবনেও না। জীবনেও মুগ্ধ শুনুন, আমি হওয়ার বলি, জন্য- আমাদের শুনুন, আমার সাথে তো আপনি দেখেন, যাদেরকে দেখেন, যাদের গল্প শুনি আমি এখানে, আপনারা যে 10% দেখেন হচ্ছে স্ক্রিনে, আমি 110% অফ স্ক্রিনে যে ওদের গল্প শুনি, আই ফিল লাইক ক্রাইং। মানে মেয়েদের জন্য আমার বুক ভেঙে যায় ভাই, ওদের যে কি কষ্ট। এবং সব বাংলাদেশের ছেলেদের জন্য, বাংলাদেশের ছেলেগুলো ওরা বজ্জাতের হাড্ডি, ওদের জন্য সব সংসার ভাঙে, ওরা অমানুষের বাচ্চাকে একটা ভাবনে সামনে খুব মুগ্ধতার ওই ভাবনে, কিন্তু পিছনে সে মারামারি করতেছে, বুকে মারতেছে ভাই। সংসার সুখ So- পুরুষের গুণে। পুরুষের তো গুণ নাই, প্রবলেম তো এখানেই। মেয়েরা So, তো- সাবরিনা আপু, আপনি যেটা বলতেছেন আই মেয়েরা- রিয়েলি আন্ডারস্ট্যান্ড। মুগ্ধ হয়ে দেখবে, আপনার ব্যবহার যদি শুনুন, আপনার হাজবেন্ডের ব্যবহার যদি ভালো হয়, আমাদের এখানে এটাই প্রবলেম, আমাদের মেয়েরা সব মুখ বুঝে সহ্য করে ওরা। করতে ওই যে বললাম না, তাবিজ দিয়ে রাখতে হবে, That's the না হলে point. কি হবে জানেন? না, এখনো সংসার থেকে- হারাতে হবে। সংসার হারালে সবাই বলে সাবিনাই খারাপ, হ্যাঁ, এটাই তো সংসার problem. করতে পারে না। Obviously কেউ এটা আমাদের- কখনো বলবে না যে স্বামীর কোনো সমস্যা আছে। ডেফিনেটলি আমাদের পেট্রিয়ার্কি সোসাইটি না, এটাই তো আমাদের এখানে প্রবলেম। বাট মেয়েদেরা যদি একটু ওরা রেজিস্ট করে এখন, আমার মনে হয় জিনিসটা চেঞ্জ হওয়া উচিত। রেজিস্ট করলে করতে সমাজই হবে। খারাপ বলবে। বলুক, কে বলবে? বলুক, মেয়েরাই বলবে। একা একা বেঁচে থাকাও ভালো ভাই এরকম সংসারের চেয়ে। বলবে কুলুটা, কুল, কুলুটা ব্যাপার না। বারো এই এগুলা আচ্ছা, বলবে। আমরা হচ্ছে বেঁচে থাকাটা তো ইম্পর্টেন্ট, তাই না? এইভাবে বেঁচে থাকার চেয়ে প্রতিদিন মরে যাওয়ার চেয়ে একদিন বেঁচে থাকা ভালো না? বেঁচে থাকা তো হারাম করে দিবে। হ্যাঁ, এটাই তো করতেছে তো। বেঁচে থাকা হারাম যত না একটা পুরুষ করবে, তার চেয়ে তো অনেক বেশি Society। সমাজ করবে। কারণ হচ্ছে যে আমি এগুলা পার হয়ে আসছি, আমি জানি। হ্যাঁ, আমার এখনো মনে হয়, এখন আপনি বলবেন যে আপনি একজন মানে সেলফ ডিপেন্ডেন্ট উমেন, বা আপনি ডক্টর, কার্ডিয়াক সার্জন, অফ কোর্স। তারপরে আপনি এটা বলতেছেন, আসলেও আমি এটা বলতেছি। কারণ আমি যখন সমাজ এক জিনিস আর নীতি কথা আরেক জিনিস, নীতি কথা আর বাস্তবতা কোনোদিন একসাথে মিশ খায় না। বাট ওই যে মুগ্ধ হওয়ার ব্যাপারটা আসলে মুক্ত হওয়া মানে কি, যে দেখা যায় মেয়েরা একটু খুব সংসারে মনে দিল, নিজের দিকেও তাকায় না, খালি সংসার, বাচ্চা বাচ্চা, তখন ছেলেরা বাইরে সারাক্ষণ মনিটরিং এর মধ্যে একটু রাখতে হবে, একটু চোখে চোখে রাখতে হবে, যে কি করিস দেখি, একটু ফোন দেই। ধীরে ধীরে বিরক্ত হবে না? ওভাবে বলা যাবে না তো। হ্যাঁ বেবি, তোমাকে মিস করতেছিলাম। মিস করতে, বাবু খাইছো? তাহলে ঠিক আছে, টিপস দিতে পারেন কিন্তু এরকম মেয়েদেরকে, বুঝছেন, হাউ টু বি হ্যাপি। আমি ভাবছি বইটা আমি এটা নিয়ে লিখবো। রিয়েলি? এখন মানুষ বলবে যে এই মহিলা সংসার টিকাতে পারে নাই, সেই আবার এটা নিয়ে বই, But কিন্তু experience- এজন্যই experience থেকে আমি লিখছে। লিখবো। রাইট। এজন্যই আমি লিখবো। হ্যাঁ, না আমি লিখছি মানে পাণ্ডুলিপি রেডি হ্যাঁ, আছে, শুধু কিন্তু সাজানো। ওইটার মানে নামটা বা এটা হবে ভীমরতি। নাম দিয়ে না, একটা উপন্যাস আমি লিখতেছি তো, ভীমরতি। আসলে ওটার কি টপিক? ওটার টপিক হচ্ছে, আমি একসময় প্রবীণ হাসপাতালে চাকরি করতাম, যখন আমি একদম পাশ করে বের হয়েছি, তো তখন ওই প্রবীণদের সেই বৃদ্ধকে নিয়ে একটা আর কি, বৃদ্ধর জীবনে ঘটনাগুলো, এবং বৃদ্ধ কি বিমৃতি ধরে? না, বৃদ্ধ যখন বহু মারা যায়, বিপত্নিক হয়, তখন হি ওয়াজ অনলি 40, ও কিন্তু তারপরে অনেক যখন তার 73 অ্যারাউন্ড দ্যাট, দেন হি গট ম্যারিড এগেইন। ওকে। তো তখন সবাই বলতেছে ব্যাটার ভীমরতি ধরছে, হ্যাঁ বুড়া ধরছে, বয়সে দেন হচ্ছে ভীমরতি বুড়া ধরছে। বসে কেন করলো, কিন্তু সে যে আসলে পুরাটা জীবন কতটুকু sacrifice স্যাক্রিফাইস করছে, করছে ফর হিজ চিলড্রেন, সেটা আর তখনই না। ছেলেমেয়েরা এসে হ্যাঁ তো তার সম্পত্তি অন্য কেউ পেয়ে যাবে, তো ওনাকে ধরে উনি অনেক বড় একটা বিজনেসম্যান ছিল, প্রবীণে পাঠাই দিচ্ছে। রাক্ষসের জায়গাটা বলো। না, এটা গল্পের প্রথমটুকু, আকর্ষণ তো অনেক আছে গল্পের মধ্যে, তো প্রেম আছে, রোম্যান্স আছে, সেক্স আছে, কনফ্লিক্ট আছে, সেগুলো এসএক্স ছাড়া তো সাবরিনা আপুকে কেউ চিন্তা করতে পারবে না। তার ড্রেস আপ নিয়ে যে কথা হয়, বাপ রে বাপ। আপনি এমনি কিছু বলেন না, একটু বলেন তো আপনার ড্রেস আপ নিয়ে। আপনি তো শুধু শাড়ি পরেন, মানে কি প্রবলেম সেটাই বুঝি না আমি আসলে, কোথায় কি প্রবলেমটা?
আমার মনে হচ্ছে যে যে আপনাকে ব্যাপারটা সবাই খুব পছন্দ করে কিন্তু ড্রেস নিয়ে কথা বলে এই জিনিসটা এখনো মাথায় ঢোকে নেই। এই যেমন আমি যে ড্রেসটা পরে আছি দিস ইজ সুপার, দিস ইজ গুড, ইউ লুক বিউটিফুল মাশাআল্লাহ। কি প্রবলেম, এটা নিয়েও কি কমেন্ট আসবে? আসে তো। এখন হচ্ছে আমি মনে করি কি অনেকে ড্রেস মানে যেটা বলে যে সেক্স অ্যাপিল সেটা সবসময় কিন্তু ড্রেসের উপর ডিপেন্ড করে না। অনেকে আছে যে মানে Super শুধু personality. ফেস Yeah. বা চোখের এক্সপ্রেশন, ফেশিয়াল এক্সপ্রেশন, কথা, টোন বা মানে Right. কেমনে একজন তার গেট, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। টোটাল অ্যাটিটিউড, Attitude, সেইটা হচ্ছে যে ম্যাটার করে। কারণ আমি দেখছি আমার অনেক ভিডিওতে আমি নর্মাল কাপড় পরে আসছি, তারপরেও মানুষের ওটাই ধানে বলতেছি, কমেন্ট হ্যাঁ। করতে নর্মাল পরে আসছি, কিন্তু এর চাইতে অনেক বেশি রিভিলিং পোশাক মানুষ বাট পরে হাউ আসে। হাউ ডু ইউ টেক ইট, মানে এটা আপনি কিভাবে নেন বা কি আমি আপনার আমি point কি? এটাতে একটু অবাকই হই। এটা আমিও অবাক হই, আমি সেটাই অবাক হই যে বলছিলাম। আমি অনেক সময় দেখবেন আমি ফেসবুকে যদি গো থ্রু করেন আমি একদম নর্মাল কাপড় পরে আসছি, কিন্তু এটার মধ্যেও তারা সেক্স অ্যাপিল খুঁজে পাচ্ছে। হ্যাঁ, তো এখন আমি বলবো আই ডোন্ট নো, আমি এটাতে খুশি হব না। You should take it as a compliment. হ্যাঁ, কারণ হচ্ছে যে অনেকে আছে যে একেবারে টোটাল রিভিলিং ড্রেস পরে হ্যাঁ, আছে, হ্যাঁ। তো মাঝে মাঝে অনেকে অনেক কমেন্ট করে যে তার এই হয়ে যাচ্ছে, আমাকে দেখে সেই হয়ে যাচ্ছে। হ্যাঁ। তা আমি ভাবি যে তারা যদি নোরা ফাতিহিকে দেখে অথবা আছে না কয়েকজন খুব সুন্দর এই অ্যাপিলিং, জয়া হাসানকে দেখে তাদের এদের তার কি হয়? না, জয়া হাসানের ফিগার তো অনেক সুন্দর, আমি তো মোটা সোটা মানুষ। মোটা শুনুন না, আপনাকে বলে কার্ভি। আমি আপনার কমেন্ট দেখছি অনেকগুলোই। হ্যাঁ, বাংলাদেশের মানুষ মাংস অনেক আইটেম রান্না করে বলে মাংস রান্না করে। একটা ওই যে কবিতা আছে না যে রূপ কি শুধুই মাংসপেশি, তবে তো আমি খুব রূপসী। রাইট, এটা কার? ওই যে মেয়ে একটা আছে না, কার জন্য কবিতাটা? পড়িনি, সুন্দর। কবিতাটা খুব সুন্দর, খুবই সুন্দর। তার জন্য লেখাটা তিনটা জানি কার? আচ্ছা, আমি অন্য সময় গরম পানি দিই, কারণ এখন দুটো চুলাই ব্লক গরম পানি দিতে পারছি না। এখন আমি হোম ট্যুরে যাব, আমি একটু লিপস্টিক লাগাবো, আমি চুলগুলো একটু ঠিক করি, Yeah, of course. তাই না? Because আমরা ছাদটা দেখবো, তার যে ছাদে তার অনেক কবিতার জন্ম আসলে। আমি অনেক কবিতা লেখার- লিখি মানে না। লেখা মানে আপনার লেখাই তো কবিতা রে ভাই, আপনি কথা শুনতেছেন না কিন্তু। আচ্ছা, তাহলে যাই। ডান দিকে, এদিকে আমরা ক্লোজ। হ্যাঁ, এদিকে আমার হ্যাঁ এখন খালি এটা সিদ্ধ হবে। সিদ্ধ হওয়ার যখন শেষ পর্যায়ে হবে তখন আমি দুইটা মশলা দেবো, একটা হচ্ছে জিরা আর একটা হচ্ছে রাঁধুনি। রাঁধুনি নামে একটা কালো মশলা আছে, এটা দিলে হাঁসের মাংস। কয় মিনিট পর দিবেন? এটা এটা আমাকে হাতে বুঝতে হবে, Okay, এই হাঁসটা cool. যখন গলবে তখন। আর এটা তো বোঝাই যাবে। আচ্ছা আসেন, একটু এই লবণ দেখবেন? হ্যাঁ, দেখতে পারি তো। না, এই যে মঞ্জু ভাই দেখুক, হ্যাঁ, আমি কুকিং দেখতে শো পারি। করতে আসছি, লবণ তো দেখতে হবে। আমি এরকম লবণ দেখি না। আর ছেলে মানুষ কি লবণ বেশি হয়ে গেছে। হাই হাই, মিথ্যা কথা, মিথ্যা কথা। না না, নিচ থেকে তুলছি এটা, না না, লবণ বেশি হয় নাই, এই যে নিচ থেকে মিথ্যা তুলছি না। কথা বলছি। ওরা মুখে রুচি নাই, রুচি নাই। ভাত দিয়ে খাবেন না, হ্যাঁ, হ্যাঁ, একটু perfect. লাগবেই। না ঠিক আছে। স্বাস্থ্য দেখেন না, খুঁজবে। খায় না। ফিট দেখছেন, সেক্সি দেখছেন, এরকম ফিট বলে? তো কি একটা মানুষ মক্কা যাবে, ফিট বলে আমাদের মতো, পিলারের মতো। কেউ হাইটা মনে করে বুঝে ভাই, দেখো, দেখো, পিলার। আমার সাথে হাসতে গিয়ে কেউ মনে করে। শি ইজ ভেরি ফানি কিন্তু। একটু জিরা আমি এখন দিয়ে দিচ্ছি, এখন জিরা, হ্যাঁ, এখন জিরা পরে আবার জিরা দিব। করে ফেলছি। কথা বলবেন, শুধু অডিও থাকবে, ভিডিও থাকবে না। সেটাই তো, তাহলে এই কেন সাক্ষীটা কেন হবে না। এটা করে রাখছিল যে এটা আমি রেকর্ড করে রাখছি। দেখো তো এখানেই হয়েছে। না, আমার মোবাইল সাথে আছে রেকর্ড। আমার পকেটে আপনি কইরা ফেলছি। এটা আমি সারা দিন আমি ভিডিও করে রাখতেছি, আপনি বলছেন কইরা ফেলছি। সে বলে অডিও। এটা হচ্ছে যে গরম মশলা গুঁড়া করে রাখছিলাম। ওকে হ্যাঁ, ওকে, মানে সব মিলে একসাথে। এখন কি এটা? এটা এলাচ দিই। এলাচ। ওকে, আমি অনেক সিম্পল রান্না করি, কারণ হচ্ছে যে এত সময় তো আমার নাই। এসে ওই যে চেম্বার থেকে এসে দৌড়ায় কোনো রকমে ইটা খুলেই ড্রেসটা পাল্টাই। এটা কি আসছে এখন? এটা কিন্তু লবণ বেশি হয় নাই, না না না, নিচ থেকে তুলছি না, একদম পারফেক্ট আছে। দুষ্টুমি করলাম আর কি, নাহলে কন্টেন্ট কেমন হবে বুঝেন না। আমার দেশে লোক নাকি দুর্নাম করে। জামার দেশ কোথায়? নরসিংদী, না, বেলাবো। থ্যাংক গড।
এই জন্য তাকে কাটাকাটি মারানো ওটা না, কাটাকাটি এই জন্য তাকে চেপা পাঠে, জামাই খালি চেপা আর শুটকি ও। বানাতে হয়। এই ও আচ্ছা রসুন দিলে এরকম খায় কি খায় ওরা চেপা দেয় শুরু করে। আরে কি লাগতেছে কালারটা না আরো কালার আসবে। খুব সুন্দর হয়েছে অলরেডি কাশ্মীরি মরিচ দেন না কেন আপনি কালারের জন্য? কি দরকার, আমার এমনি কালার আসে। এমনি অনেক সুন্দর হবে যে হাতটা পকেটে রেখে। লবণ তাহলে কম করে দিই। না না আরে আমি দুষ্টিমি করা যায় না এদের সাথে ভাই ওকে হাফ স্পুন লবণ দিলেন ওকে এই লেবুর নাম কি বলতে পারবেন? কোনটা লেবুর নাম? এটা এটা না বলতে পারলে আপনার নাম্বার দেখান। এটা এটা কি লেবুর নাম এটা লেবুর আমি নাম আমি কি বলে দিই, একটা এলাচি লেবু, একটা কাগজি লেবু, এটা কি লেবু? ও আচ্ছা এটা এলাচি লেবু চিন্তা করে, এলাচি কাগজি সারা জীবন সবাই চিনে। এটা কলম্বিয়া লেবু, এটা এত বড় হয়, এটা আমাদের গাছে, এখন সিজন না। এটা কলম্বিয়া অনেক টক না? না না, কলম্বিয়া লেবু। আচ্ছা এটা একটু সরাই রাখো, আমি হচ্ছে সবজিটাও বসাই দিই, সময় নষ্ট করে তো লাভ নাই। কাগজি দিয়ে নাকে নেন, দেখেন। তাই এটা সবচেয়ে দামি লেবু, একটা 50 পুরি হেভি গ্রাম তো 80 টাকা, এটা 100 টাকা সেল করে। এটা অনেক বড় হেভি হয়। গ্রাম এটা কলম্বিয়া লেবু, এটা সবচেয়ে দামি লেবু। এটা তো ছোট বাচ্চা, হুম আমার আম্মা নিয়ে আসছে। এইটা একটু জ্বালাই দাও তো, এই চুলাটা ডিস্টার্ব করতেছে। এটা প্রিয়াঙ্কা কেমন চুলাটা জ্বালাও। রেগুলারই বাজারে রাখেন, কাগজিতে রেগুলার রাখেন। এই কলম্বিয়াটা ওঠে না, ওঠলে 50 টাকা এক কেজি। এটা কষাতে কষাতে সবজিটা বসিয়ে দিয়ে হয়ে যাবে। ওকে বড় বলে 100 টাকা হয়, বড় বলে একটু লম্বা মোটা হয়, টুকরার মতো। নাইস নাকি যে একটা হ্যান্ডসাম লোক সামনে থাকলে তো ই হয় না, মানে কি কনসেন্ট্রেশন দেওয়া যায় না concentrate করা যায় না। এজন্য লুক হুজ টকিং এত সুন্দরী রূপসী ডক্টর সাবরিনা ভেরি গুড মানে সুন্দর মানুষটা সবাইকে কমপ্লিমেন্টও দিয়ে হবে না টিপটামি করে না কমপ্লিমেন্ট দিতে হ্যাঁ সালাদ তো পরে ব্রো সালাদ সালাদ কাটতে গেলে এখন খাবার ঠান্ডা হয়ে যাবে। হ্যাঁ হ্যাঁ থাক সালাদ এমনি মানে আচ্ছা, দাঁড়ান, সালাদ বানাচ্ছি বলছেন যখন তখন তো বানাতেই হয়। ও খালা আমাকে একটু হেল্প করেন। তুমি ওদিকে দাও আমি দিচ্ছি। আচ্ছা এটা নিচে রাখতে হবে না এটা একটু টেবিলে রাখো। সালাদটা কাটতে বলছিলাম আমি তখনই। আর লাগবে না সালাদ দূর না না কি আসলেই সালাদ করবেন হ্যাঁ করে ফেলি, সময় তো বেশি লাগবে না। সবজি হয়ে গেছে বিফ তো আগে হয়ে গেছে হাঁসও হয়ে গেল এখন আবার সালাদ এটা কাঁচামরিচ দাও। সব পারে দেখি হুম? পারতে হয়। হয়। ওহ নাইস কাঁচামরিচের ব্যাপারটা আলাদা হুম কাঁচামরিচ খুব ভালো লাগে আমার এটা কি সালাদ হবে কাঁচামরিচ টমেটো পেঁয়াজ ধনেপাতা শীতের সালাদ হবে এটা মঞ্জু ভাই তো আগেই বলছে যে এই পছন্দ করে। কি স্পাইসি হ্যাঁ অফ কোর্স টেবিল সাজানো কি ক্লোজ করো নাইস হালকা লবণ লবণ দিব, লবণটা একটু পরে দিই নাহলে পানি 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 হয়ে যাবে রাইট টমেটো তো পানি পানি হবে রাইট টমেটো দিয়েও একটু পানি পানি হবে। এখন তো খেয়ে ফেলবো না হয় টমেটোর রসটা দিতাম না। আজকে ওরা মানে বলছিলাম আমি একটু কাটাকাটি কম করি কারণ আমি সার্জেন, আমি আমার হাত ইনজুর করতে চাই না। ইউ শুড নট হ্যাঁ তো ওরা এটাও করে না, ভাবছে সবই আমাকে দিয়ে করাবে আজকে। না আমি এটা কিন্তু বলি নাই না 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 এই যে আমার বাসার গুলা ওইটাই আমি এটা বলি নাই তাদেরকে বলে দিলেই হইতো এটা শুধু আপনার জন্য। থ্যাংক ইউ ও দুদুল ভাইকে তো ফোন করা হলো না
আসলে তো খেতে পারতো। ও নিকেতনী অফিস। ও আচ্ছা, আমার সকালে ফোন দিছিল। হ্যাঁ তাহলে বলে দেন। হ্যাঁ আমি বলি, ভুলে গেছি। কারণ খাবার বারবার গরম করা যায় না, শীতকালে খুব কষ্ট। আমি না মাইক্রোওয়েভ খুব একটা ইউজ করতে চাই না, আমার কাছে এটা হেলদি লাগে মানে না। ফ্রেশ চান আপনি? হ্যাঁ ঠিক আছে। ডান, ওকে। ছবি তুলো। চেহারা সুন্দর হয়েছে, চেহারা সুন্দর হতে হবে। যাই হোক, ওকে, টেবিলটা সাজিয়ে ফেলুন, টেবিলটাতে যান এখন। হ্যাঁ গুড, ওকে নাইস। হ্যাঁ লাইট আছে কোনো? হ্যাঁ লাইট আছে। ওই যে লাইটটা নিয়ে আসেন তো। ফুল একটা ছবি তুলো। না হয় নাই তো, মাংস বাড়ি নাই তো। হ্যাঁ আসুক, এতটুকু যেটুকু আছে সেটাই বলছি, অনেক কিছু চলে আসছে। আচ্ছা সবগুলো নাইস। স্মেলস গুড কিন্তু। আপু আসেন, শেষ করে দেন। ও আপু মাংস নিয়ে এসেছে, হাঁস না? না হাঁস তো ও এটা। হাঁস তো এটা, বিফ চলে এসেছে। এখানে দিয়ে দিই নাকি? এটা সরাই। এটা সরে ফেলি, সেটাই। বিউটিফুল। উইথ ইউর রেসিপি, আমাদের ডালটা দিয়ে দেন। তাই না? সুন্দর আসছে ফুডটা সহ। হ্যাঁ রাইট। হ্যাঁ নাইস পাইছো? হ্যাঁ আমরা ফুড নিয়ে ওয়াও খাওয়ার ভিডিও আমি দেখাই না, বিকজ এমনিতে খাওয়ার ভিডিও প্রচুর দেখাই। সো আমি আজকে আমি একটা বিশেষ খাদক। সেবনাবু, থ্যাংক ইউ ফর ইনভাইটিং মি। আপনার রেসিপি আপনি ন্যাচারালি এরকম তো আসলে ইনভাইট করেন না কাউকে, বাট আই ফিল সো স্পেশাল যে আমি বলার পর পরে বলেছি ইউ আর স্পেশাল। থ্যাংক ইউ। সো আজকে হাঁস, গরু, সবজি, চিংড়ি, সালাদ উইথ সাদা ভাত, আমরা সেগুলো আপনার হাতের রান্না, ওটা দেখে আসলে খুব ভালো লাগতেছে। আই হোপ যে খেতে ভালো লাগবে। আপনার যারা রেসিপিটা দেখে আপনাদের মতো করে আপনারা রান্না করতে পারেন। কিছু বলতে চাইলে বলতে পারেন, কি যদি কোনো স্পেশাল। আমার মনে হয় যে আপনার যারা ভিউয়ার্স আছে মানে দে নো বেটার দ্যান মি হাউ টু কুক। আমি শুধু এটাই দেখাতে চাই, খুব অল্প সময়ে আমি কিন্তু সেই মানে খুব অল্প সময়ের মধ্যে এই সবগুলো রান্না করেছি, যে অল্প সময়ের মধ্যে যারা বিশেষ করে যারা ওয়ার্কিং উমেন তারা যাতে রান্না করতে পারে, আমার উদ্দেশ্য হচ্ছে এটাই। ভেরি গুড, থ্যাংক ইউ। থ্যাংক ইউ।